কমেন্টটা সেট করো। ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, এই চলে গেছে ডিসপ্লে। ও আচ্ছা আচ্ছা, কি হলো? ওকে হ্যাঁ ওকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি কেমিস্ট্রির এমসিকিউ লাস্ট একটা কোর্স পেইড ব্যাচের সর্বশেষ ক্লাস, অর্থাৎ কেমিস্ট্রি লেকচার 3-তে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব 7 এবং 11 নম্বর চ্যাপ্টারের যেই টপিকগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ এমসিকিউ বিগত 20 থেকে 25 বছরে এসেছে, প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য, প্রত্যেকটা টাইপ দেখার জন্য। আজকের ক্লাস কতটুকু লেন্দি হবে জানি না, তবে আমি এতটুকু এনশিওর করতে পারি গত কালকের থেকে অ্যাটলিস্ট কম, গত পরশু দিনের থেকে অ্যাটলিস্ট কম লেন্দি হবে। ওকে, সো এগুলো নিয়ে অনেক কথা হবে পুরো ক্লাস জুড়ে। ফার্স্টের দিকে তোমরা একটু আমাকে এনশিওর করো তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। যদি কোনো প্রকার টেকনিক্যাল এরর থেকে থাকে একটু কষ্ট করে আমাকে জানাও। আর আমার ভোকাল ওরকমভাবে হাইলাইটেড হয়তো আজকে হচ্ছে না, কজ একটু অসুস্থ। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে যদি এরকম হইতো যে তোমাদের পরীক্ষাটা আরও 2 সপ্তাহ পরে, তাহলে আমি আজকেও ক্লাস নিতাম না। মানে মোটামুটি ধরো অনেক প্যাথেটিক ওয়েতে এসে ক্লাস নিতে হচ্ছে। দোয়া করেও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আজকে ক্লাসটা যদি কোনো মতো শেষ করতে পারি, তাহলে তোমাদের সাথে যে দায়বদ্ধতা ছিল এগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। অ্যান্ড একটা কোর্স এন্ডিং পয়েন্টে দাঁড়িয়ে আমি আসলে চাইলেও ক্লাস টাইমটা আর চেঞ্জ করতে পারতেছি না, দ্যাটস ওয়াই তোমাদের সামনে দাঁড়ানো। জাস্ট এতটুকুই যাচ্ছে, আজকে ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাক। ওকে, সো কথা না বাড়াই, তোমরা একটু অল ক্লিয়ার বললে আমি শুরু করে দিব। একটু কষ্ট করে অল ক্লিয়ার বলো। যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, যারা জিজ্ঞাসা করেছো কেমন আছেন, এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছি। গতকালকে এখান থেকে যাওয়ার পরে রাত্রে মোটামুটি গত পরশু দিন যাওয়ার পর রাত্রে মোটামুটি 102 ডিগ্রি মতো জ্বর ছিল। কালকে দুপুরের দিকে প্রায় 103.9 ছিল, অর্থাৎ 104 হয়ে গেছিলো। এখনও মোটামুটি জ্বর আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ শেষ করতে হবে, কারণ তোমাদের টাইমও অনেক শর্ট অ্যান্ড একটা কোর্স নিয়ে এতদিন টানা যাচ্ছে না। তোমাদের আরও পেপার ফাইনাল এক্সাম আছে, ওগুলো দিতে হবে। সরি। ওকে, ফ্রেন্ডদের একটু মেনশন করতে পারো, একটু জাস্ট কষ্ট করে ফি আমানিল্লাহ। হ্যাঁ, একটু কষ্ট করে অল ক্লিয়ার বলো, আমি শুরু করে দিব। অল ক্লিয়ার, ওকে। আজকের স্লাইড সংখ্যা একটু কম, কজ আমি স্লাইড বানানোর মতো এরকমভাবে স্কোপ পাই নাই। আমি যে কাজটা করছি, আমি একটা পেজের মধ্যে 3টা কোয়েশ্চেন ঢুকাই দিচ্ছি, যাতে আমার টাইমটা কম লাগে। হ্যাঁ, এগুলো একটু চেষ্টা করো মিনিমাইজেশনের মধ্যে রাখার, অর্থাৎ তুমি খুব ভয় পাও না, আমি তোমাকে শেষ করে দেবো ইনশাল্লাহ, প্যারা নাই।
ওকে, সো ফার্স্টের দিকেই একটা কোয়েশ্চেন, এখানে টাইপিং একটু মিস্টেক আছে, এখানে একটা গ্যাপ হবে, বিটা এখানে আসবে আর কি। যাই হোক, কথা না বাড়াই চলো শুরু করা যাক। আমরা অলরেডি মনে হয় হ্যাঁ অল ক্লিয়ার। ওকে, ফার্স্টে প্রতিদিনের মতোই আজকেও একটু কমিটমেন্ট করে নিচ্ছি যে আমরা এই ক্লাসের ফার্স্ট এখন যারা যারা জয়েন করেছি তারা এই ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত ভাইয়া বিরতি না দিলে বের হব না। স্যার যখন বিরতি দিবে তখন আপনি বের হয়ে যে কোনো কিছু করেন, বাট এর আগ পর্যন্ত বের হওয়ার কোনো স্কোপ নাই। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সর্বশেষ পেইড ব্যাচের জার্নি। যেই জার্নিতে মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি, কজ আমি আপনাদের সাথে সর্বশেষ মানে আউটপুটিংয়ের সাথে আছি। বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা মুভি দেখি, মুভিটা যদি লাস্টের দিকে অনেক বেশি প্যাথেটিক হয়, মানে অনেক বেশি কষ্টের হয়, ওই মুভিটা কিন্তু সারা জীবন মনে না থাকলেও, সারা জীবন বলবো না, মানে অ্যাটলিস্ট 2-3 দিন একটা রেস্ট থাকে মুভির। সো আজকের ক্লাসটা যদি ভালো মতো নিতে পারতাম তাহলে হয়তো আগামী তো রেস্ট থাকতো, বাট চেষ্টা করবো যতটুকু পসিবল। পৃথিবীতে সব কিছুর উপর সব কিছু থাকলেও শরীরের উপর কোনো কিছু নাই আসলে। সো চেষ্টা করবো আমার জায়গা থেকে। আমি কথা না বাড়াই চলো শুরু করা যাক। 1 নম্বর এমসিকিউ আশা করি ক্লিয়ারই দেখতে পাচ্ছ। হ্যাঁ, মোটামুটি সবই ক্লিয়ার, আলোটা একটু কম লাগতেছে, বাট না ঠিক আছে, চলবে। 1 নম্বর দেখো, ফার্স্টের দিকে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে কোনটি অলিয়ামে সালফারের জারণ মান। অলিয়াম কি দিছে এটা, মাথা মোটামুটি প্রথমে লক হয়ে গেছে। যাই হোক, এটা কতদিন করা হয়েছিল? আচ্ছা, এখান থেকে সালফারের জারণ মানটা কি ছিল এটা একটু বের করছিলাম, মনে আছে নাকি? গত ক্লাসে এটা করানো হয়েছে। হ্যাঁ, প্রথমটা একটু চলো, যেহেতু জারণ মানে কোয়েশ্চেন আসছে, আগের কোয়েশ্চেন একটু তোমরা সলভ করলে আমি খুশি হইতাম। দেখো এই যে রাশ মোডে যাই, চলো একটু ফাইজলামের মোড থেকে বের হই, আমরা এখন রাশ মোডে যাবো, খুব দ্রুত অনেকগুলো সলভ করবো, দেন আমরা আবার এখানে ব্যাক আসবো। হ্যাঁ, এটা সলভ করা ট্রাই করো তো। H2SO7, এখানে সালফারের জারণ মানটা কত? অলিয়ামের সালফারের জারণ মান দ্রুত। গতদিন এটা করা হয়েছে, এটা অটোমেটিক্যালি বের করা যায় যদিও। 14 - 2 12/2 6 আসবে অ্যান্সার, +6 আসবে অ্যান্সার। দেখো তো এটা বুঝছো কিনা? 1D, গুড। যারা গত ক্লাস করছো তাদের কাছে এগুলো অনেক সহজ মনে হবে। গত ক্লাসের ফার্স্টের দিকে মোটামুটি মুড খারাপ ছিল, আজকে মুড প্লাস শরীর দুইটাই খারাপ। সো একটু চেষ্টা করো আমাকে এনকারেজমেন্ট দেওয়ার, যাতে আমি মাঝখানের দিকে গিয়ে অনেক বেশি পরিমাণে হাইপার হয়ে, যেহেতু লাস্ট ক্লাস, ওই যে মুভি যেমন লাস্টের দিকে প্যাথেটিক হলে মনে থাকে, আজকের ক্লাসটার কিছু মোমেন্ট এরকম ক্রিয়েট হোক যেগুলা তোমাদের মনে থাকবে জীবনে। যখন আমার এরপর থেকে তো তোমার সাথে আমার দেখা হবে না হয়তো। ইন্টারমিডিয়েটে আমি এডুকেশনে ক্লাস নেই না, কজ আমি এসএসসি নিয়ে অনেক বিজি আছি, আগে নিতাম। তো আপাতত চিন্তাভাবনা এরকম, মানে ইন্টারমিডিয়েটে কিছু রেকর্ডেড ক্লাস হয়তো 2-1টা চ্যাপ্টার হয়তো দিতে পারি, যেমন আগে কিছুদিন আগে এরকম একটা প্ল্যান ছিল যে দিব 2টা চ্যাপ্টার। সো এটাও পরবর্তীতে ক্যান্সেল হয়েছিল এসএসসিতে বেশি ফোকাস দেওয়ার জন্য। ইনশাল্লাহ যদি আল্লাহ রাখে ভাগ্যে, তাহলে হয়তো অন্য টাইমে একটা সময় গিয়ে দেখা হতে পারে। আপাতত হাই স্কুলের জার্নি যেহেতু তোমাদের সাথে আজকে শেষ, সো তোমরা একটু চেষ্টা করো যে অনেক বেশি এনকারেজমেন্ট রাখার জন্য। 1D, ওকে ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, 2 নাম্বারটা একটু দেখো, নিচের কোন আয়নটির জারণ ও বিজারণ উভয় সম্ভব? জারণ বিজারণ দুইটাই সম্ভব কোনটার? আচ্ছা, এটা একটু কথা বলি। বিষয়টা হচ্ছে সরি, আগের 2টা ক্লাস যারা ফুল করেছো তারা অবভিয়াসলি জানো যে আমি একটা মুহূর্ত গিয়ে এরকম বলেছিলাম যে Fe2+ চাইলেই Fe3+ এ কনভার্ট হতে পারে, আবার Fe2+ চাইলেই শুধুমাত্র Fe-তেও কনভার্ট হতে পারে। মানে বিষয়টা হচ্ছে Fe2+ এমন একটা জিনিস যেটা Fe3+এও কনভার্ট হয়, যেটা Fe-তে কনভার্ট হয়, ঠিক আছে? মানে ও জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে, অথবা ও জারণ বিজারণ উভয় বিক্রিয়া দিতে পারে। যখন জারণ বিক্রিয়া দেয় তখন বিজারক রূপে কাজ করে, যখন বিজারণ বিক্রিয়া দেয় তখন জারক রূপে কাজ করে। ওকে, সেটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে Fe2+, ঠিক আছে? এখানে বাকি যেগুলো আছে সোডিয়াম কখনো কিন্তু সোডিয়াম 2+ এ কনভার্ট হয় না, আবার ক্লোরিন মাইনাস এটা অন্য কোনো মাইনাসে কনভার্ট হয় না। Fe3+, এটা Fe3+, তুমি ভাবতে পারো তাহলে এটা কেন আনসার হলো না? Fe3+ থেকে কিন্তু এদিকে যাওয়া যাচ্ছে না, মানে Fe4+ বা 5+ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র Fe2+ পাওয়া যাচ্ছে। ওকে, সো আশা করি এটা অ্যান্সারটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো একটু কষ্ট করে 2C বলো, 2 ডান বলো দ্রুত। গতকালকে যে সিচুয়েশন যেটা ছিল, মানে ভাবতেছিলাম যে আজকে গিয়ে দাঁড়ায় থাকতে পারবো কিনা, আল্লাহ অনেকটা করে দিছে। Fe2+, গুড, 2 ডান। ওকে, মানে আমার সত্য কথা বলতে লাইফের কিছু রুলস অলওয়েজ মেনটেন করা ট্রাই করি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে শরীরকে আমি এমন মানে এতটা ওভার প্রায়োরিটি দিব না যে শুধুমাত্র জ্বরের জন্য আমার পুরো একটা সাম্রাজ্য থেমে থাকবে। আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি যে মানে কীভাবে রিলিফ পাওয়া যায় জিনিসটা থেকে। অসুস্থ তো সবাই হয়, বাট রিলিফিং মেথড যারা খুব দ্রুত খুঁজে পায় ওরাই আসলে এখান থেকে দ্রুত বেরোতে পারে। ওকে, সো কোনটি নন রিডক্স বিক্রিয়া? আচ্ছা, এই যে টপিক চলে আসছে, আমরা একটু পড়া ট্রাই করি এবার, চলো।
তোমাকে যদি বলে কোনটি রেডক্স বিক্রিয়া, রেডক্স মানে জারণ বিজারণ, নন রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বাদে যে কোনো বিক্রিয়া আর কি, জারণ বিজারণ না মানে ইলেকট্রন স্থানান্তর যে বিক্রিয়াগুলোতে হয় না। সো রেডক্সের ক্ষেত্রে একটু মনে রাখো এই বেসিকটা, এখন না সামনেও কাজে লাগবে, তো আমি এটা একটু মুছে লিখি, হ্যাঁ তাহলে বোধহয় বেটার হবে। আমি একটু মুছে লিখলে ওয়েট, একটু বোর্ড ডিস্টার্ব করতেছে অথবা আমার প্রবলেম হয়তো, যাই হোক মুছে লিখি, কজ আমরা বারবার এই পেজটাতে ফিরে এসে রেডক্স নন রেডক্সের মধ্যে পার্থক্যটা দেখার ট্রাই করবো, এক জায়গায় লিখে রাখলেই হবে। সো রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চারটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে সংযোজন, সেকেন্ড হচ্ছে প্রতিস্থাপন, সরি আচ্ছা এটা বলে দিলেই বোধহয় বেটার হয়, ঠিক না? আচ্ছা আমি এটা বলে দিই, হ্যাঁ কজ বারবার আবার লিখতে হবে, এটা প্রত্যেক জায়গায় কাজে লাগবে। আমি একটু বলি, দেখো বিষয়টা হচ্ছে সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন, দহন, এই চার হচ্ছে রেডক্স বিক্রিয়ার বাইরে অধক্ষেপণ আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি নন রেডক্স বিক্রিয়া। 3D বলে ফেলছে সবাই অলরেডি, নিচে কোন নন রেডক্স বিক্রিয়া। হ্যাঁ এটা বুঝলা কিভাবে, এটা বুঝলা কিভাবে বলো তো? এটা কেন হয়েছে 3D কেন হয়েছে? যারা বলছে একটু অ্যান্সার নিয়ে নি, হ্যাঁ ক্লাসটা খুব একটা জমাইতে পারতেছে, একটু টাইম লাগবে আমার, হ্যাঁ কজ অনেকেই এটা আগে থেকে পারতেছে। সো আমার এটা একটু জানতে হবে কি বেসিক সহ পারছে নাকি এই কোয়েশ্চেনটা আগেই ছিল, আগে জানা ছিল, একটু বলো বেসিক সহ পারতে হবে। হ্যাঁ কমেন্ট কেন দেরিতে আসতেছে ভাই? ডি কেন হয়েছে একটু বলো না, ডি কেন হয়েছে একটু বলো ভাইয়া, বেসিক থেকে বুঝাই দেন। হ্যাঁ গুড, আমি এটার জন্য অপেক্ষা করতেছি, আমি জানি তো তোমরা অ্যান্সার করতে পারতেছো, বাট আমি স্কিপ করে গেলে পরে দেখা যাবে এখান থেকে অন্যটা আসলে তো পারবে না। নন রেডক্স অধক্ষেপণ, আচ্ছা আব্দুল হক লিখেছে নন রেডক্স, এক নন রেডক্স, সেকেন্ড হচ্ছে অধক্ষেপণ। এই দুই কারণে হইছে, হ্যাঁ তুমি ধরতে পারছো অধক্ষেপণ বিক্রিয়া, গুড। আচ্ছা আমাকে কেউ বলো আমাদের হায়ার ম্যাথ ক বিভাগের ক্লাস কি হইছে? এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, অন্য কেউ জানলে ওকে অ্যান্সার দিতে পারো। আচ্ছা 3 নাম্বারটা দেখো, কোনটি নন রেডক্স বিক্রিয়া, এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে একটু খেয়াল করো তো। এর ক্ষেত্রে জিঙ্ক, এইটা আচ্ছা বিষয়টা হচ্ছে কয়েকটা একটু বোঝানোর ট্রাই করে চলো। সংযোজন মানে কি, অনেকগুলো জিনিস মিলে একটা হয়েছে, এই যে a প্লাস বি প্লাস সি, বা ধরো a প্লাস বি মিলে সি হয়েছে, এই যে সংযোজন মানে একসাথে হয়ে একটা হয়েছে। ছোট ছোট পাথরের টুকরা ছিল, ওগুলারে সব একসাথে করে টেপ মারছি, ঠিক আছে, মানে সবগুলোর ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি করছি, এটা হচ্ছে বেসিক্যালি সংযোজন। বিয়োজন মানে কি, ওই বড় পাথরটাকে আবার ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করছি। বড় পাথর ধরো যে এ ছিল, একটা বড় পাথরটাকে ভেঙে ছোট ছোট টুকরা বানাইছি, বি প্লাস সি বানাইছি, মানে বড় জিনিস থেকে ছোট জিনিস বানানোকে বলা হয় বিয়োজন। সংযোজন মানে একসাথে যোগ করে যেটা পাওয়া যায়, এটা আর কি। প্রতিস্থাপন মানে হচ্ছে একজনের জায়গায় আরেকজন বৈশা পড়বে, আর দহন মানে হচ্ছে অক্সিজেন যোগ করা হবে। আপাতত এতটুকু মনে রাখো, অধক্ষেপণ বলছো, হ্যাঁ গুড। আচ্ছা আমরা একটু বেসিক ক্লিয়ার করি, নাসরুল ইসলাম খেয়াল করো। ওকে সো একে আছে হচ্ছে জিঙ্ক প্লাস H2SO4। আচ্ছা এটা একটা সংযোজন বিক্রিয়া, দেখো তো বুঝো কিনা। দুইটা জিনিস, সরি 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 কিছু বলি নাই, কিছু বলি নাই, শুনো নাই, কিছু শুনো নাই, স্কিপ করো। এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, হ্যাঁ মাথা কাজ করতেছে না। ওকে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কেন? জিঙ্ক আছে এখানে, এই জিঙ্ক দেখো হাইড্রোজেনকে সরাই দিয়ে নিজে গিয়ে এখানে বসছে, এই যে সালফারের সাথে ছিল হাইড্রোজেন, বসছে কিন্তু জিঙ্ক, তার মানে জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিয়ে নিজে বসছে, তার মানে এখানে বেসিক্যালি প্রতিস্থাপন করছে। ক্লিয়ার? ওকে এ ক্লিয়ার, হ্যাঁ এটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়ার একটা অংশ, দ্যাটস ওয়াই এটা রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার একটা প্রকারভেদ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তাই 1 নম্বর বিক্রিয়াটা যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে থাকে তার মানে অবশ্যই এটা রেডক্স। এরপর এখানে আছে FeCl2, এখানে আছে ক্লোরিন, দুইটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়েছে, এই জন্য একটা সংযোজন বিক্রিয়া। একাধিক জিনিস মিলে একটা জিনিস তৈরি হলে সংযোজন বিক্রিয়া।
এটার দিকে তাকাও, এটা দুইটা জিনিস মিলে একটা তৈরি হয়েছে সংযোজন, আবার এখানে অক্সিজেন দুটো থাকার কারণে এটা দহন। তো সংযোজন দহন সবকিছুই কিন্তু রেডক্সের অন্তর্ভুক্ত। দ্যাটস ওয়াই 3 নাম্বারটাও রেডক্সের মধ্যে পড়তেছে। আর এখানে যেটা, এটার যে কাজটা হবে সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এটা অ্যাকোয়া সলিউশন মানে জলীয় দ্রবণ, বুঝো, একদম বেসিক থেকে বুঝো। এটাও অ্যাকোয়া সলিউশন, জলীয় দ্রবণ। দুইটা জলীয় দ্রবণ মিক্স হয়েছে, মানে বিষয়টা এমন যে তুমি পানির মধ্যে যে কোনো একটা লিকুইড মেশাইছো, ঠিক আছে, আমি ধরলাম যে পানির মধ্যে কেরোসিন মেশাইছো, দুইটাই তরল টাইপের, ওকে। দুইটা অ্যাকোয়া সলিউশন যখন মেশাইছো তখন ওর মধ্যে এই পানি আর কেরোসিন মিলে একটা পাথর তৈরি করছে, মনে করো, মানে একটা সলিড জিনিস তৈরি করছে। এই যে সলিড, ওয়ালাইকুম আসসালাম, সলিড জিনিস তৈরি করছে। সলিড মানে এটা তো কঠিন, মিশাইছিল দুইটা তরল, হইছে একটা সলিড। ওই সলিডটা কি উপরে ভেসে থাকবে? থাকবে না, তরলের নিচে চলে যাবে। যদি তরলের নিচে চলে যায় তার মানে এটা অদক্ষেপ আকারে পড়ে থাকবে। তো সলিড তৈরি হওয়ার কারণে এখানে অদক্ষেপণ সৃষ্টি হবে, মানে অদক্ষেপ সৃষ্টি হবে। এই জন্য বিক্রিয়াটাকে বলবো অদক্ষেপণ বিক্রিয়া। আর অদক্ষেপণ বিক্রিয়া হচ্ছে মানে প্রশমন বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া, যেটা হচ্ছে নন রিডক্সের মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা ডি হবে। একদম বেসিক থেকে ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এবার 3 ডান বলো, যারা অ্যান্সার পারো তারাও বলো, যারা এখন বুঝলো তারাও বলো, একটু কষ্ট করে প্লিজ, তাহলে কনফিডেন্ট পাবো, পরেরটা ভালো মতো বোঝাতে পারবো। এটার অ্যান্সারটা 3 হবে। হ্যাঁ, আহা, তো ঝামেলা কেন করতেছে ফার্স্ট? হ্যাঁ, 3 ডান ফার্স্ট। গুড, ওকে। এবার মনে হয় এই কোশ্চেন আর খুব একটা ঝামেলা হবে না। কোনটি বিজারক পদার্থ, মানে কে ইলেকট্রন ত্যাগ করতে পারে? আচ্ছা, ম্যাগনেসিয়াম 2+, ও যদি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে বলো তো? ম্যাগনেসিয়াম 3+ পরিণত হবে। মানে 2 নাম্বারটা জীবনে সম্ভব না, কারণ পৃথিবীতে তুমি ম্যাগনেসিয়াম 3+ কখনো দেখো নাই। কপার 2+, কপার কখনো 3+ হইতে দেখছো? মানে প্লাস কে আর বাড়তে পারবে? বিজারক মানে কি? বিজারক মানে ইলেকট্রন ত্যাগ করতে হবে, ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? প্লাসে পরিণত হয়, মানে প্লাস বেড়ে যায়। যেমন ম্যাগনেসিয়াম 2+, একটা ইলেকট্রন ত্যাগ করলে 3+ পরিণত হবে, দুইটা ত্যাগ করলে 4+ পরিণত হবে, মানে প্লাস বাড়তে হবে। ওর ক্ষেত্রে কি প্লাস বাড়ানো যায়? ম্যাগনেসিয়াম 3+ হয় না। ওর ক্ষেত্রে কি কপার 3+ বা 4+ কোনো কিছু হয় না। জিঙ্কের ক্ষেত্রে 2+ বা অন্য কোনো কিছু হয়? 3+, 4+ না। কিন্তু আয়রন 2+ এর ক্ষেত্রে Fe2+ থেকে অবভিয়াসলি Fe3+ এ কনভার্ট করা যায়, এটা তুমি জানো। একটাকে বলা হয় ফেরাস, ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে পরিণত হয়। দ্যাটস এটার অ্যান্সারটা হবে হচ্ছে এ। অ্যান্সারটা হবে হচ্ছে এ। ওকে, 4 ডান। 5, আচ্ছা 4 ডান আগে লেখো, দেন 5 করি দ্রুত। আমি মনে হয় কমেন্ট একটু লেটে পাচ্ছি, আমাদের নেট প্রবলেম হতে পারে একটু। আমরা যে 100 জনকে এমপ্লয়মেন্ট দেওয়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম তার সরি 4A, গুড, ওকে। 5 দেখো, পটাশিয়াম ডাইঅক্সাইড বলবা। এখানে কি হয়েছে? যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, অক্সিজেনের জারণ সংখ্যা 3 টাইপের হইতে পারে। একটা হচ্ছে মেইন অক্সাইড, একটা পারা অক্সাইড, একটা সুপার অক্সাইড। তো এগুলো নিয়ে কথা হবে ইন্টারমিডিয়েটে, বাট আপাতত এটার ক্ষেত্রে আমরা একটু বের করি, এটা তো সবাই মোটামুটি জানার কথা। এখন দেখো তো, পটাশিয়াম ডাইঅক্সাইড আছে, এই পাশেই করি। পটাশিয়াম ডাইঅক্সাইড বের করতে বলছে কার? অক্সিজেনেরটা। তার মানে অক্সিজেনকে ধরে নিতে হবে। পটাশিয়ামের কত ভাই? +1। কি রে, গত ক্লাসের সবগুলো এই ক্লাসে চলে আসছে, দেখছো? মানে অনেকগুলো টপিক সিমিলার হয়ে গেছে। এগুলো কিন্তু এই অধ্যায় থেকেই নেয়া, বাট গত ক্লাসে এগুলো ছিল। পটাশিয়াম ডাইঅক্সাইড এটা +1, প্লাস দাও, অক্সিজেনকে তুমি x ধরে নাও, তাহলে x দাও। কয়টা আছে অক্সিজেন? 2টা, এই জন্য 2x দিয়ে দাও একবারে, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু কোনো চার্জ নেই, মানে 0। তার মানে +1টা ওই পাশে গেলে হবে হচ্ছে -1, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে -1। তুমি যদি x এর মানটা বের করতে চাও তাহলে -1/2 আসবে, অর্থাৎ এটা হচ্ছে সুপার অক্সাইড। তার মানে -1/2, এই যেটা। ওকে, 5 ডান, 5 ডান, 5A, গুড। গুড, ওকে। 6, মৌমাছি কামড় দিলে কত স্থানে কি দিতে হয়? আচ্ছা বুঝো, ধরো হাতে অ্যাসিড পড়ছে, তুমি অ্যাসিডের উপর অ্যাসিডই দিলা, বিষয়টা কেমন হয়ে যাবে না? মানে একটু পড়ছিল, এখন আরো বেশি পড়ে যাবে। সো অ্যাসিডকে প্রশমিত করার জন্য ক্ষার দিতে হবে, ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যাসিড দিতে হবে। মৌমাছির হুলে
যেটা দিয়ে কামড় দেয়, নল বা হুল যাই বলো, এটার মধ্যে হচ্ছে মারাত্মক তীব্র অ্যাসিড থাকে। যেই তীব্র অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য অবভিয়াসলি তোমাকে ক্ষার ব্যবহার করতে হবে। আর আমাদের আশেপাশের মধ্যে প্রাকৃতিক ক্ষারের মধ্যে সব থেকে উৎকৃষ্ট এবং সব থেকে সহজলভ্য এবং সহজেই পাওয়া যায় এই টাইপের ক্ষার হচ্ছে চুন। এই জন্য মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কি ব্যবহার করতে হবে? অবভিয়াসলি চুন ব্যবহার করতে হবে। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ওইটা একটু বলে দিই। যদি কখনো তোমাকে এরকম বলে যে 6D, গুড, 6D একটু বলো, আমি ততক্ষণ এই কথাটা একটু বলে দিই। মাঝে মাঝে বিভিন্ন জায়গা পিচ্ছিল হয়ে যায়, বাসার ছাদ বলো বা যে কোনো কিছু যখন পিচ্ছিল হয়ে যায় তখন এখানে বালু দেওয়া হয়। কেন জানো? জাস্ট প্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য। এটা একটু মনে রাখো। তাহলে ছাদের ক্ষেত্রে কি দেওয়া হয়? বালু দেওয়া হয়। হ্যাঁ, SiO2, সিলিকন ডাইঅক্সাইড দেওয়া হয়। ওকে, 6D ডান। এরপর আজকে এমসিকিউ দ্রুত আগাচ্ছে, কজ এখানে ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই। তো গতকালকে দেখছো, সরি গত পরশু দিন, বারবার কালকে হয়ে যাচ্ছে কেন? গত পরশু দিন কিন্তু আমাদের যে ছিল স্কুলে বসে আচ্ছা আচ্ছা, ওকে। সো গত পরশু দিন যে কাজটা হয়েছিল, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি, পরে বলবো না, দেখো মনে পড়লে। 7 নাম্বারটা দেখো, SO3 2- মূলকে সালফারের জারণ মান কত? আচ্ছা, এই যে একটু আয়নেরটাও করি। দেখছো জারণ মান কিন্তু অনেকবার আসতেছে, কারণ এগুলা কিন্তু আবার ভাইবোন আছে গত স্লাইড থেকে ওঠানো, নিউ আসতেছে। বাট এই স্লাইডের মধ্যেও, মানে এই 7 নাম্বার চ্যাপ্টার থেকেও এই জারণ মানে কোয়েশ্চেন মাঝে মাঝেই দেয়, অনেকটা কোরিলেটেড। কারণ হচ্ছে কি, এখানে ওই যে জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারণ কোনটা বিজারণ, এগুলো ডিফাইন করতে গেলেও কিন্তু জারণ মান প্রয়োজন হয়। দ্যাটস এগুলো এখানে ঢুকাইছে। হ্যাঁ, ওকে। সালফার ট্রাইঅক্সাইড দিছে আর হচ্ছে 2- দিছে। এটা ক্ষেত্রে জারণ মানটা যখন বের করবে একটু খেয়াল করো। হ্যাঁ, সাইড টক না করে একটু খেয়াল করো। সালফারটাকে তুমি এক্স ধরবা, এক্স ধরো, মাঝে প্লাস দাও। অক্সিজেন একটা কত ভাই? অক্সিজেন একটা -2 আছে। কয়টা? 3টা। এই জন্য প্লাস, সরি, ইন্টু 3 দিছো। যে কয়টা থাকবে এটা মাল্টিপ্লাই করতে হয় আর কি। ওকে, এইটা ইজ ইকুয়াল টু, আমরা তখন 0 বসাইছিলাম, বাট এখন 0 বসানো যাবে না। যদি উপরে কোনো চার্জ থাকে ওইটাই বসাইতে হবে। আলহামদুলিল্লাহ, সরি। ওকে, এখানে সরি 0 কেন বসবে? এখানে হচ্ছে -2 বসবে। হ্যাঁ, যেহেতু উপরে চার্জ আছে, তাহলে এটাকে তুমি যদি একটু সলভ করো, এক্স আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আসবে, আর 3 × 6 মানে x - 6 ইজ ইকুয়াল টু -2। এই এক্স এই পাশে রেখে 6টাকে ওই পাশে পাঠালে +6 -2 আসবে, মানে +4 আসবে। অর্থাৎ এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে সি। 7 ডান, দ্রুত বলো। 7 ডান, 7C, গুড। আগে থেকে করে ফেলছো অনেকেই। একটু পানির ব্যবস্থা করো তো। এটাতে কম আছে। 7 ডান, ওকে। ওকে, 7 ডান। হ্যাঁ, 8 দেখো, এটাও করো তো, এটাও তো ইজি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো যদি কখনো যৌগমূলক দেয়, মানে বড় জিনিস, ফার্স্ট ব্র্যাকেট আছে, বাইরে থার্ড ব্র্যাকেট আছে, উপর নিচে জিনিস দেয়া আছে, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, সরি, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা মান দেয়া আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে একটা মান দেয়া আছে। এই টাইপের যৌগমূলক যখন দেখবে আসলে এটাই আসে বেসিক্যালি। তারপরে বলে দিচ্ছি আর কি, এটা ইন্টারমিডিয়েটও এরকমই বলি। কি হলো এটা? ওকে, FeCN6 4- দেখো তুমি এইটার এটা ক্যালকুলেশন করবা, যেটা আসবে ওটাই অ্যান্সার। টেকনিক এটা। হ্যাঁ, এটা SS, শিপলস শর্টকাট। তো বিষয়টা হচ্ছে, যখন দেখবা থার্ড ব্র্যাকেটের ভিতরে এন্ড থার্ড ব্র্যাকেটের ইনস্ট্যান্ট বাইরে যেইটা আছে, এই দুইটার মধ্যে তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবা। যেমন ধরো 6 আছে, এখানে 4- আছে, তাহলে 6 - 4 দাও, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 + 2। হ্যাঁ, অ্যান্সার কত ভাই? +2। 6 - 4, এই 6 এই -4, তাহলে কত হলো? +2। এটার অ্যান্সার আসবে +2। এগুলো সবগুলোর ক্ষেত্রেই মিলবে, যতগুলো যৌগমূলক SSC লেভেলে আসবে সবগুলোর ক্ষেত্রেই আমার এই শর্টকাটটা মিলবে। হ্যাঁ, টেনশন নাই। ওকে, তাহলে 8 ডান, দ্রুত বলো। অ্যান্সার এ। এটা বের করতে হবে না, তুমি বের করলে এটাই পাবা আলটিমেটলি। এটা কি বের করে তোমাকে দেখাবো আমি? সায়ানাইড -1 -6, ওই পাশে গেলে +6 -4 +2 তো আসবে। যে কোনো কিছু বের করলে এরকমই আসবে। হ্যাঁ, তুমি যদি বের করে এরকম ভাবে বের করতে চাও এটার মতো করে, তাহলে তুমি ধরে নিও সায়ানাইড মাইনাস হয়। হ্যাঁ, মানে CN এটা মাইনাসে পরিণত হয়, দ্যাটস ওয়াই -1 ধরে নিবা ওর মানটা, ওর জারণ মানটা। হ্যাঁ, ওকে, 8 ডান। হ্যাঁ, 8 ডান। ওকে, ক্লিয়ার। দেখো 9, অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? মানুষের পেটে যখন অ্যাসিডিটি হয় তখন অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। এখানে ক্ষার মিক্স থাকার কারণে বেসিক্যালি ওই অ্যাসিড আর ক্ষার মিলে প্রশমিত হয়ে যায়। ভাইয়া কারণগুলা, ওয়েট, একটা কমেন্ট চলে গেছে, একটু দেখি। কোয়েশ্চেন ছিল বোধহয়, কিভাবে মনে রাখবে একটু ট্রিক্স বলে দেন তো। আচ্ছা,
এই তুমি কারণ আনবা সামথিং লিখছো, আমি এটা বুঝি নাই, এটা কি লিখছো? এটা আরেকবার একটু লেখো, টাইপিং মিস্টেক বোধহয়, একটু দেখো। আফান 9 ডান, ওকে। 9 এর এ কে বলছে নাকি ভুল দেখছি আমি? 9 এর সি হবে কিন্তু প্রশমন, হ্যাঁ। তাহলে অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে ক্ষার জাতীয় পদার্থ থাকে অ্যান্ড মানুষের পেটের অ্যাসিডিটির জন্য HCl এর সাথে বিক্রিয়া করে ওটা বেসিক্যালি প্রশমিত হয়ে যায়, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া দেয়, এই জন্য এটা বেসিক্যালি সি হবে অ্যান্সার, এটা সবাই জানে মোটামুটি। 10 নম্বর দেখো, অ্যামোনিয়া উৎপাদনে ডেল এর মান কত থাকে? এগুলো মুখস্থ কোশ্চেন। অ্যামোনিয়া বলতে এই যেটা বোঝাচ্ছে N2 + 3H2, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 2NH3। এই বিক্রিয়াটা সবার মুখস্থ থাকা উচিত, কজ এটাকে আমি সরকারি বিক্রিয়া নামে ডাকি, হ্যাঁ, কারণ এই বিক্রিয়াটা এত বেশি পরিমাণে পরীক্ষায় আসে, মানে সর্বোচ্চ পরিমাণ আসে এই বিক্রিয়াটা, এসএসসি বলো, ইন্টার বলো, অথবা অ্যাডমিশন, যে কোনো জায়গা, এটা একটা সরকারি বিক্রিয়া, সবাই ইউজ করে এই বিক্রিয়া, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে N2 + 3H2 = 2NH3। এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা থাকে হচ্ছে -92 কিলোজুল। ডিরেক্ট মুখস্থ, এখানে বোঝানোর কিচ্ছু নাই, কারণ এই বিক্রিয়াটা ওনারা করার সময় -92 কিলোজুলই পায়, এই জন্য ওনারা বলে দিয়েছে, আমরা মুখস্থ করে ফেলবো। বি আনসার। 11 নম্বরটা দেখো, FeSO4 + 7H2O, এখান থেকে FeSO4 × 7H2O আসছে, উৎপাদ যৌগটির নাম কি? এই যৌগটার নাম জিজ্ঞাসা করছে, এর আগে একটু বলো। 10 ডান, দেন আমরা 11 যাচ্ছি। জারণ মান কিভাবে মনে রাখবো একটু ট্রিক্স বলে দেন। আচ্ছা, এটা ট্রিক্স অলরেডি আপলোডেড ছিল, তুমি দেখো নাই? আচ্ছা, ছোট করে বলি তোমার জন্য। প্রথম দিকে যারা থাকে, মানে ধরো যে 1 নম্বর গ্রুপে যারা, তাদের হচ্ছে +1, 2 নম্বর গ্রুপে যারা, তাদের +2, আর ওই দিক থেকে হচ্ছে দুইটা গ্রুপ মনে রাখতে হয়। 17 নম্বর গ্রুপ যারা, তারা -1, 16 নম্বর গ্রুপ যারা, তারা -2, এই কয়টাই মনে রাখো, হয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে যদি মনে রাখতে চাও তাহলে তুমি অ্যালুমিনিয়াম মনে রাখতে পারো 3, এই হয়ে যাবে, আর লাগবে না। আর সায়ানাইডের যে বিষয়টা, ওটা যৌগমূলকের ক্ষেত্রে লাগে, ওগুলো এসএসসিতে আসে না, এরপরেও কোয়েশ্চেনটা সামনে আসার কারণে আমি সলভ করে দিয়েছি, হ্যাঁ। 10 বি, ওকে। 11, চলো 11 সলভ করি। আচ্ছা, FeSO4 এর সাথে 7টা পানি মিশছে, এটা আসছে। আচ্ছা, মনে রাখবা এই বড় যৌগের নামকরণের ক্ষেত্রে পানিকে পানি নামে না ডেকে হাইড্রেট বলা হয়, এটাকে বেসিক্যালি হাইড্রেট বলে, হ্যাঁ, ওকে। 7 থাকলে হেপ্টা হয়, কি হয়? 7 থাকলে হেপ্টা হয়, হেপ্টা। যারা ব্রাজিল ফ্যান আছো তারা জানো, 6 মিশন হেক্সা, ওই যে 5টা স্টার নিয়ে ঘুরতেছে ছোটবেলা থেকে, যেটা দেখে অনেকে এখনো ব্রাজিল সাপোর্ট করতেছে, মানে মোটামুটি ওইটা দেখাই বেসিক্যালি। যাই হোক, কিছু না বলি, অনেক কিছু বললে অনেক কিছু হইতে পারে। সো আলটিমেট কথা হচ্ছে যে 11 সি বলছে অনেকেই। আচ্ছা, কথা হচ্ছে যে ওইটাকে তো হেক্সা বলে, তাহলে 7 থাকলে হেপ্টা, 3টা জিনিস আসবে, 5 থাকলে পেন্টা হয়, 6 থাকলে হেক্সা হয়, 7 থাকলে হেপ্টা হয়, এই 3টা কথা একটু মনে রাখো, ওকে। কথা বলতে কেন যেন মানে মনে হচ্ছে হার্ডে ধরে যাচ্ছে, টায়ার্ড লাগতেছে অনেক, ওকে। তাহলে 7 নাম্বার এটা হচ্ছে হেপ্টা, আর এখানে পানি, তার মানে হেপ্টা হাইড্রেট, হেপ্টা হাইড্রেট। আর এটা FeSO4 হচ্ছে ফেরাস সালফেট, এটা ফেরিক সালফেট কেন নয়? ফেরিক সালফেটের সংকেত হচ্ছে Fe2SO4 3, ঠিক আছে, যেটার মধ্যে দেখবা 3 আছে, এই 3 থাকা মানে হচ্ছে ফেরিক, আর 3 না থাকা মানে হচ্ছে ফেরাস, তার মানে FeSO4 হচ্ছে ফেরাস সালফেট। তাহলে হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেট, হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেট, সি আনসার। 11 ডান। 12 দেখো, এখানে কি বলা হয়েছে? 2NO, দুইটা নাইট্রিক অক্সাইড, এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। বিক্রিয়ার ক্ষেত্রে কি কি হবে? জারণ বিজারণ ঘটে। আচ্ছা, এই কথাটা দেখা অ্যান্সার করে 1 নাম্বারটা ভালো মতো খেয়াল করে তো, জারণ বিজারণ ঘটে। আচ্ছা, এটা কি বিক্রিয়া ভাই? এটা দহন বিক্রিয়া, এই যে অক্সিজেন আছে, দহন বিক্রিয়া, তার মানে অবশ্যই জারণ বিজারণ ঘটে। শেষ। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি, চলো। এই যে লা-শাতিলের নীতি চলে আসছে কিন্তু, হ্যাঁ, লা-শাতিলের নীতি চলে আসছে, দেখো সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই। ধরো এই পাশে আছে A+B, বিক্রিয়াটার এই পাশে আছে C+D। এমসিকিউটা অনেকবার আসবে, সো ভালো মতো বেসিক ক্লিয়ার করো, যাতে পরেরগুলো সব তুমি সলভ করতে পারো। এ আছে কয়টা? একটা। বি আছে কয়টা? একটা, দুইটা, তার মানে এই পাশে টোটাল আছে কয়টা? টোটাল 2টা আছে। সি একটা, ডি একটা, আছে কয়টা টোটাল? 2টা। যদি সমান সমান হয় দুই পাশের মোল সংখ্যা, মানে কথাটা এরকম, মোল সমান হলে, আরে লেখা ভালো হয়ে গেছে দোস্ত, মোল সমান হলে কি হয়? চাপের প্রভাব নেই, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আর পরের কথাটা তো বুঝতেইছো, মোল সমান না হলে চাপের প্রভাব আছে। বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো তো, এখানে আছে কত? সমান সমানের এই পাশে, মানে সাম্যাবস্থার এই পাশে 2 মোল, এখানে আছে কত মোল? এখানে আছে 2 মোল, এখানে 1 মোল, অক্সিজেনের পাশে কিছু নাই মানে 1 মোল।
তাহলে এখানে ছিল 2 মোল, আর এই পাশে আছে এখানে 1 মোল, আর এখানে নাইট্রিক অক্সাইড আছে 2 মোল। এই 12 আবার ধরো না, এটা কিন্তু এখানে কিছু নাই। হ্যাঁ, আপাতত এখানে কিছুই নাই। দেখো 2 মোল আর এখানে 1 মোল, টোটাল 3 মোল। তাহলে এখানে কিন্তু সাম্যাবস্থায় অবশ্যই চাপের প্রভাব আছে, কারণ দুইটা মিলে নাই। যদি মিলে যায় তখন প্রভাব থাকবে না, না মিললে অবশ্যই প্রভাব থাকবে। এটা কি 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করে ফেলছো তোমরা সবাই? ওরে কাদের পালতেছি ভাই, জোশ তো। তাহলে এটা কিন্তু নাই। হ্যাঁ, ওকে। এরপর 3 নাম্বার, যেহেতু এখানে অপশন এরকম ভাবে আছে, তার মানে অবশ্যই 3 নাম্বার তো কারেক্ট হবেই, কারণ এখানে শুধুমাত্র 1 নাম্বারের অপশনের অ্যান্সার তো নাই, সো অ্যান্সার বি হবে। ওকে, 12 ক্লিয়ার। এরপর 13, এটা অ্যান্সার করো দেখি কত পারো। নাও, এটা তো ইজি, পারবা, ইজিলি পারবা, দ্রুত করো। 13 অ্যান্সার বলো। ও আমি তো দেখলামই না, ইজি যে বললাম। ওকে, এটা দাড়ি। হ্যাঁ, এটা আবার অন্য কিছু ভাইবো না, এটা দাড়ি দেওয়া হয়েছে। 12B, ওকে। বেসিক সব ক্লিয়ার রাখবা। হ্যাঁ, অ্যান্সার পারলেও বেসিক ক্লিয়ার রাখবা, যাতে এই টাইপের যে কোনো এমসিকিউ আসলে করতে পারে। এটা তোমার আজকের টার্গেট মেইনলি, কারণ 11 নম্বর চ্যাপ্টারে এমন কিছু জিনিস আসবে যেগুলো বেসিক লাগবে তোমার। 11 নম্বর এমসিকিউ করাইতে তোমার হয়তো অনেক, মানে করতে হয়তো অনেক বোরিং লাগতে পারে। মানে এমন একটা অবস্থা যে লাস্টে ওইটা দিয়ে শেষ করতে হচ্ছে। লাস্টে যে একটু ভালো কিছু করাবো, জীবনে আমার একটু মনে রাখবা, এই টাইপের চান্স আসলে নাই। উল্টা পাল্টা জিনিস দিয়ে ক্লাস শেষ করতে হবে। ওকে, 13C বলছে সাজিয়া আফরিন। ওকে, সি হওয়ার চান্স কম। 13A বলছে তাসমিয়া জাহান, তানজিল আহমেদ। তাসমিয়া জাহান, ওকে। তানহা ইসলাম এ, আশা আহমেদ এ। হ্যাঁ, এ হবে অবভিয়াসলি। দেখো এই বিক্রিয়াটা এখানে কিছু নাই। হ্যাঁ, এটা থেকে কনফিউশনে পড়া যাবে না। অক্সিজেন যোগ করা আছে মানে অবশ্যই 2 নাম্বারটা হবে, দহন হবে। আর এই যে একাধিক জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়েছে, এই জিনিস আর এই জিনিস মিলে একটা তৈরি হয়েছে, মানে একাধিক থেকে একটা, তার মানে অবশ্যই সংযোজন হবে। আর এই দুইটা মানে এগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ, এই জন্য নন রেডক্স হওয়ার চান্স একদমই নাই। এই দুইটা জিনিস মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আছে, দ্যাটস ওয়াই এখানে নন রেডক্স হওয়ার কোনো চান্স নাই, অর্থাৎ অ্যান্সার এ হবে। গুড, ভালো পারছো তোমরা। আচ্ছা, 14 নম্বরটা দেখো তো। বিক্রিয়া এই চায়ের উৎপাদন বৃদ্ধি করা যায় কিভাবে? যে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারলে বুঝবো যে হ্যাঁ মাথায় কিছু আছে। দেখি কার অ্যান্সার মিলে। ফার্স্ট ট্রাই করো। ক্লাসের টাইম ডিউরেশন বেড়ে গেলেও আমি এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের কাছ থেকে চাই। সবগুলো তোমার করতে দিব না, বাট এটা করতে দিলাম। নাও, 14 অ্যান্সার করো। ভাই 11 চ্যাপ্টার অনেক মজা লাগে যদি পারি, আর না পারলে সিরিয়াল ফেলতে মন চায়। হ্যাঁ আসলেই ভাই ঠিক বলছো। এই শুধু তোমার না, আমারও সেম সিস্টেমই ছিল এক সময়। 11 নম্বর চ্যাপ্টার ইনশাল্লাহ পোস্টমর্টম হবে। বাট কথা ওই যে ওইটাই, যে আমি সর্বোচ্চ অডিয়েন্স চাই ওই দিন হাই স্কুলে, মানে হাই স্কুলের সবাই যেন দেখে অবাক হয়ে যায় যে 11 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছে, এত অডিয়েন্স কই থেকে আসছে। আমার পিসির মাউস একাই কাজ করতেছে, বুঝছো। ওকে, ফিফা ওয়ার্ল্ড কাপ এবার, আচ্ছা ঠিক আছে নিও। ওকে ভাই, 14 একজন এ, একজন বি, একজন সি, ইচ্ছা মতো মারতেছে। আচ্ছা চলো, সি বলছে একজন, জয়দেব পাল। ওকে দেখি ভাই কি হয়, চলো। আচ্ছা, H2 + I2, এখান থেকে আসছে হচ্ছে 2H হাইড্রোজেন আয়োডাইড। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব মানে উৎপাদন বৃদ্ধি পায় কিভাবে, মানে বেশি বেশি এটা তৈরি হয় কেমনে। চলো, প্রথমত কথা আমরা চাপের প্রভাবটা চলো একটু দেখি। সেকেন্ড অপশনটা আগে ট্রাই করি। চলো, এ পাশে আছে 2 মোল, এ পাশে আছে 2 মোল, চাপের কোনো প্রভাব এখানে নাই। কেন? দুই পাশে মোল সংখ্যা সমান, তো চাপ যদি বৃদ্ধি বা হ্রাস করো ওর কোনো চেঞ্জ হবে না। কি রে, অ্যান্সার তো একবারে বের হয়ে গেল। 2 নাম্বার চেক করতে গিয়ে তো অ্যান্সার বের হয়ে গেছে, মানে এখানে চাপের কোনো প্রভাব নাই। তো 2 নাম্বার বলছে চাপ হ্রাস করে, হ্রাস বা বৃদ্ধি কোনো কিছু করা যাবে না, কারণ এখানে চাপের কোনো প্রভাবই নাই। সো 2 নাম্বার অ্যান্সারটা ভুল যাবে, তার মানে অ্যান্সার এক। আরে জোশ তো, যারা যারা সি বলছো ভাই সাধুবাদ, সিরিয়াসলি সাধুবাদ। মানে এত ট্যালেন্টেড কই থেকে হইছো তোমরা বুঝতেছি না।
14C গুড ওকে জোশ বেসিক বুঝছো তো আবার এমন করো না যে এখন এখানে পারতেছো পরীক্ষার হলে পারবা না অন্য বিক্রিয়া দিলে হ্যাঁ অবভিয়াসলি বুঝতে হবে কিন্তু সবাই অ্যান্সার বলছো তাসমিয়া জাহান বি বলছিলা তুমি কি বুঝছো নাকি আমি বোঝাই দিব বলো যদি প্রয়োজন হয় বাকিটাও করে দিব সমস্যা নাই বাট বেসিকটা ক্লিয়ার রাখো হ্যাঁ প্রিয়াঙ্কা আক্তার সি ওকে সাজিয়া আফরিন সি তানহা ইসলাম সি নাসরুল ইসলাম সি ওকে 14C হবে ভাইয়া হ্যাঁ আমি বুঝেছি 15 দেখো প্রশমন বিক্রিয়ায় পিএইচ এর মান কত অবশ্যই প্রশমন বিক্রিয়া মানে কি মানে পিএইচ স্কেলটা হচ্ছে মাঝখানে 7 থাকে 0 থেকে 7 পর্যন্ত 7 থেকে আবার 14 পর্যন্ত মানে এদিকে ধরো যে 8 9 এরকম ভাবে আসে সো মাঝখানে কি থাকে আলটিমেটলি মাঝখানে থাকে 7 প্রশমন বিক্রিয়া মানে কি ও অ্যাসিডও হয় নাই ক্ষারও হয় না দুটো মিক্স হয়ে প্রশমিত হয়ে গেছে মানে 7 থাকবে মাঝখানে থাকবে মানে 7 থাকবে পিএইচ এর মান 7 হ্যাঁ পড়াইছি এগুলো অনেক পড়াইছি জীবনে এটা দেখো তো বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে যে এই যে কোশ্চেন আসছে বেসিক থেকে এগুলো বলতে হবে তাসমিয়া জান কি বলছো ভাই 1 নং অপশনটা আবার বুঝান কোনটা এটা মানে তুমি কি 14 নম্বরের 1 নং অপশনের কথা বলতেছো তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে না হবে এগুলা আমি তোর কথা বুঝতে পারি নাই একটু দ্রুত করো পনেরো বুঝি নাই 15 কোনটা এটা এখনো বোঝাই নাই তো 14 নাম্বারটাকে ক্লিয়ার করি 15C বলছে একজন আচ্ছা এই কনফিউশনে পড়ে গেলাম আচ্ছা জাস্ট শাট ডাউন চুপ থাকো 2 মিনিট ওয়েট করো এটা শেষ করে 15 তো যাচ্ছি তারপর জিজ্ঞাসা করবো আবার কে কোনটা বুঝে নাই ওকে সো বিষয় হচ্ছে এখানে কি আছে H2 + I2 = 2HI এটার ক্ষেত্রে অ্যান্সার 2 নাম্বারটা হবে না কেন হবে না কারণ এই পাশে 2 মোল আছে এই পাশেও 1 আর 1 2 মোল আছে মানে সমান সমানের বা সাম্যাবস্থার এই পাশেও 2 মোল এই পাশেও 2 মোল তো দুই পাশে 2 থাকার কারণে এখানে চাপের কোনো প্রভাব থাকবে না একটু আগে আমরা এই কোশ্চেনটা সলভ করছি সো চাপ হ্রাস করে এখানে 2 নম্বর অপশন দেয়া আছে চাপ হ্রাস করা তো হ্রাস করলে তো আসলে উৎপাদন বৃদ্ধি পাবে না তার মানে এটা অপশনটা ভুল এবার 1 আর 3 কেন কারেক্ট চলে এটা দেখি H2 এবং I2 এর ঘনমাত্রা বৃদ্ধি করলে মানে ও ছিল 5 কেজি ওর তুমি 10 কেজি দিছো ও ছিল 5 কেজি ওরও 10 কেজি দিছো তাহলে এখানে যে 5 কেজি তৈরি হচ্ছিল এখন তো এটাও 10 কেজি তৈরি হবে বা 20 কেজি তৈরি হবে মানে আলটিমেটলি ওর আরো ঘনমাত্রা বা ঘনত্ব যদি তুমি বাড়ায় দাও তাহলে বেসিক্যালি এটাও বেড়ে যাবে কারণ এখান থেকে বেশি বেশি দিকে কনভার্ট হবে এটা বেড়ে যাবে শেষ তার মানে 3 নাম্বারটা অবশ্যই কারেক্ট উৎপাদন বৃদ্ধি পাওয়া যায় মানে বেশি বেশি তৈরি করা যায় আচ্ছা 1 নাম্বারটা দেখো তো তাপমাত্রা বৃদ্ধি করলে আচ্ছা তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করো দেখো ডেল এইচ এর মানটা হচ্ছে নেগেটিভ ডেল এইচ এর মান নেগেটিভ থাকা মানে এটা হচ্ছে তাপ ডেল এইচ এর মানটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে উল্টা কাজ হয় এই ওয়েট ডেল এইচ এর মান নেগেটিভ মানে তো তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে তাপ দিলে কিভাবে হবে এটার অ্যান্সার কোশ্চেন ভুল হ্যাঁ অ্যান্সার শুধুমাত্র 3 হবে এই তাপমাত্রা হ্রাস করতে হবে বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করতে হবে এটা কোশ্চেন ভুল এই কোশ্চেনটাকে ঠিক করা যায় শুধুমাত্র এখানকার এই মাইনাসটা কেটে দিলে এটা তাপ হারি বিক্রিয়া হবে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পাবে ঠিক আছে এটার অ্যান্সার ভুল আছে সরি যারা যারা আগের বার অনেক কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে বলছো ভাই সবই বুঝছি গালি দিলাম না মানে কথা একটাই কচু বুঝছো ঠিক আছে ওকে এটার অ্যান্সারটা হবে হচ্ছে 5 নাম্বার দিলাম হ্যাঁ ধরো ই দিয়ে আমি লিখলাম যে শুধুমাত্র 3 এটা 3 অ্যান্সার হবে শুধুমাত্র যাক আমি টেস্ট না করলে তো আমি বুঝতামই না কিছু এগুলো তো আগে থেকে আমার ওরকম ভাবে প্র্যাকটিস নেই তোমাদের সাথে আমার করতে হয় 15 অ্যান্সার সি ভাইয়া হ্যাঁ আমি ট্রাই করতেছি 15 ওকে ভাইয়া 14 নঙে তাপমাত্রা বৃদ্ধি করলে তো উৎপাদনের পরিমাণ হ্যাঁ তুমি ধরতে পারছো গুড মানে বিষয়টা হচ্ছে এখানে কোশ্চেন ভুল হ্যাঁ কারণ এখানে মাইনাস দিছে যদি এখানে মাইনাসটা না দেই তাহলে হচ্ছে অ্যান্সার হবে সি আর এখানে মাইনাসটা দিলে অ্যান্সার হবে হচ্ছে যেটা দিলাম এখন ওইটা এছাড়া উপায় নেই আসলে হ্যাঁ ওকে আশা করি এখন ক্লিয়ার যদি ক্লিয়ার হয় একটু 14 ক্লিয়ার বলো তো স্পেসিফিক্যালি তাসমিয়া জাহান এখন ক্লিয়ার কিনা দেখো তো কোশ্চেন ভুল ছিল হ্যাঁ গুড আচ্ছা 15C 15 বুঝি না এটা কে বলছে 15 কেউ বুঝো না এমন কেউ আসো তানহা ইসলাম হ্যাঁ মাফ করে দিলাম যাও ওকে 15 কে বুঝো না আমি বুঝাই বলি মানে বিষয় হচ্ছে কি 7-এর এইদিকে মানে ধরো যে 6 5 এগুলো হলে এগুলো হচ্ছে অ্যাসিড হয়ে যায় হ্যাঁ পিএইচ স্কেলে 7-এর থেকে কম মান থাকলে অ্যাসিড হয় 7-এর থেকে বেশি মান থাকলে এগুলো হচ্ছে ক্ষার হয় বা বেজ হয় ঠিক আছে
আর 7 হইলে অ্যাসিডও হয় না, ক্ষারও হয় না। প্রশমন বিক্রিয়া মানে কি, অ্যাসিড আর ক্ষার মিলে যেটা তৈরি হয়, মানে অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না তখন আর। ওকে, আমি ভেবেছি ভালোভাবে কোয়েশ্চেন পড়ি নাই। গুড, এটা কোনো কথা? ক্ষমা, হ্যাঁ ক্ষমা করে দিলাম, সবগুলারে ক্ষমা করে দিলাম। যাও, যেহেতু লাস্ট দিন, খুব বেশি গ্যাঞ্জাম না করি, মারামারি না করে আমরা 15 নাম্বারটা এখন ক্লিয়ার না? 15 ডান বলো তো, দেন আমরা অন্য জায়গায় যাই। জি ভাই ক্লিয়ার 14 নম্বরটা। ওকে গুড। ও আচ্ছা, আমি এবার বুঝতে পারছি, তুমি তাহলে তাসমিয়া, তুমি হচ্ছে আমি যখন 14 নাম্বার স্কিপ করে মানে 1 আর 3 অ্যান্সার দিয়ে চলে আসছি অপশন দেখে, কোয়েশ্চেন না পড়ে, তুমি তখন 1 নাম্বারের কথা বলছো, তার মানে তুমি 1 নাম্বারটা ধরতে পারছিলা। আর আমার কিছু গুণধর মানে গুণধর অনুসারী বলছি সি, হ্যাঁ সি অ্যান্সার। ছাগল কোথাকার। দেখো 16 নাম্বার, ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট থেকে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জিঙ্ক আসে বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে? আচ্ছা, এই কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করতে হয় দেখো, এই কনসেপ্টটা খুব সুন্দর মতো ক্লিয়ার করবা। বিক্রিয়াটিতে কোনটি জারিত হয়েছে, জারিত কে হয়? বিজারক জারিত হয়, এটা তোমার জানতে হবে, ঠিক আছে? বিজারক জারিত হয়। বিজারককে যে ইলেকট্রন ত্যাগ করে সে, কথাটা বুঝছো? দেখো কত স্মুথলি আমরা এত বড় একটা কোশ্চেন সলভ করে ফেলি। জারিত কারা হয়? যারা বিজারক। বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ওকে, ম্যাগনেসিয়াম, আচ্ছা বিক্রিয়াটা একটু লিখি দেখো তো, ছিল কি ভাই? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম থেকে কিসে কনভার্ট হয়েছে? এইটাতে হয়েছে, আর এইটা থেকে এইটা হয়েছে, তাই তো? হ্যাঁ, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম সালফেট হয়েছে। আমি বিক্রিয়াটা আলাদা আলাদা করে লিখি, দুইটা বিক্রিয়া একসাথে করা আছে, আমি আলাদা করে করে লিখবো। হ্যাঁ, মানে এটা থেকে এটা আলাদা লিখবো, এটা থেকে এটা আলাদা লিখবো। ওকে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম যেখানে সালফেট থাকবে ওটা কেটে দিয়ে 2+ লিখে দিবা, কারণ সালফেট 2- ছিল, 2+ থাকার কারণে কারেক্ট হতে পারছে। মানে আলটিমেট কথা হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, মানে ছিল কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট, তো তুমি এটাকে কেটে এখানে 2+ দিয়ে দিলে ওটা ম্যাগনেসিয়াম সালফেটই বোঝাবে আপাতত। হ্যাঁ, ওকে। আর এখানে কি হয়েছে? জিঙ্ক সালফেট ছিল, তো জিঙ্কের সাথে সালফেট থাকার কারণে সালফেটটা আমি সরাই দিছি, সরাই দিয়ে আমি জিঙ্ক 2+ লিখছি, সালফেট সরানোর কারণে 2+ আসছে, তো জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক হয়েছে, তাহলে আমি এখানে একটা জিঙ্ক দিলাম। এবার খেয়াল করো তো, আমি তোমাদেরকে বলছিলাম যদি মান বাড়ে, এই অপমান সইতে পারলাম না, ফাঁসি নাও, ফাঁসি নিয়ে নাও ভাইয়া, এভাবে অপমান না করলেও পারতেন। আমরা আপনার উপর বেশি ট্রাস্ট করি, ভাবতেছি নির্বাচনে দাঁড়াবো, বুঝছো? এমপিতে দাঁড়াবো, তোমরা নির্বাচনটা করে দেও তাইলে। ভাইয়া ঠান্ডা মাথায় হাসতে হাসতে অপমান করলেন, ওই আর কি, বুঝোই তো। নির্বাচনে দাঁড়াবো, যেহেতু এত সাপোর্ট করতেছো, অন্ধবিশ্বাস করতেছো, দাঁড়াইতে হবে। ওকে ভাই, আমরা তো ভুল থেকে শিখবো, তাই? হ্যাঁ, তো তোমার কি আমি মানে জমি জায়গা লিখে দিতে বলতেছি নাকি? অপমান একটু করতে হবে না? আমি তো সুযোগ পাই অপমান করার, একটু পাইলাম, একটু করতে দাও, এত করলে তো হবে না। স্যাড সং। ওকে, আচ্ছা, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হয়েছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্কে কনভার্ট হয়েছে, কথাটা বুঝো। এই যে একদম শর্টকাট, জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া নাকি তোমরা বুঝো না? দেখো, মান বাড়লে জারণ, মান কমলে বিজারণ, ঠিক আছে? মান কমলে বিজারণ। ওকে, দেখো কিভাবে কি হয় একটু বুঝো। হ্যাঁ, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের উপর কিছু আছে নাই, মানে কি 0 আছে, 0 থেকে 2+, মান বাড়ছে না কমছে? মানে +2, সংখ্যা রেখার মধ্যে 0 থাকে এই জায়গা, তারপর 1, তারপর 2, তার মানে কিন্তু মান বাড়ছে। +2, 0 বড় না +2 বড়? অবশ্যই এটা বড়, তার মানে মান কিন্তু এখানে বাড়ছে। তার মানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়াটার নাম জারণ বিক্রিয়া। এখানে কি হয়েছে? 2+ থেকে 0, মানে 2+ ছিল, এখানে কিছুই নেই, মানে 0, তার মানে 2 থেকে 0 হয়েছে, মানে কি কমছে, মানটা কমছে, এই জন্য এটা হচ্ছে বিজারণ। দেখো এইভাবে কেউ বোঝাবে না কখনো, হ্যাঁ, আমি বাদে এভাবে কেউ কখনো বোঝাবে না। ওকে, সো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, মানে এটা হচ্ছে বিজারণ, এটা জারণ, এটা বিজারণ। তো আমি তোমারে বলছি ইলেকট্রন যেটা ত্যাগ করে ওইটা বিজারক হয়, বিজারকই তোমার এখানকার অ্যান্সার, মানে জারিত হবে। তার মানে ইলেকট্রন যে ত্যাগ করে, কিসে ত্যাগ করে ভাই? জারণ বিক্রিয়া ত্যাগ করে না? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ বিক্রিয়া ত্যাগ করে, এই যে জারণ বিক্রিয়া এইটা। তার মানে ইলেকট্রন ত্যাগ করছে কে? দেখো, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। একটা ত্যাগ করলে হয় 1+, 2টা ত্যাগ করলে হয়, ও ছাগল না গোট, হ্যাঁ হ্যাঁ গুড।
ইংলিশের অপমান করতেছে, মানে বিষয়টা এরকম যে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিছু নাতিপুতি রেখে গেছে, বুঝছো? ওকে, আচ্ছা ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করে 2+-এ কনভার্ট হয়েছে। যেহেতু ত্যাগ করে কনভার্ট হয়েছে, ইলেকট্রন ত্যাগ করা মানে তো বিজারক, বিজারক মানে জারিত হওয়া, তার মানে কে ত্যাগ করছে আসলে? সবকিছু ত্যাগ করছে ম্যাগনেসিয়াম। দ্যাটস এখানে অ্যান্সারটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনেসিয়াম, মানে ডি অ্যান্সার। 16 বুঝছো কিনা বলো? এটা বুঝলে মোটামুটি তোমার জীবনে তুমি অনেক বড় একটা কাজ করে ফেলছো, বুঝছো? এখন তুমি মারা গেলেও সমস্যা নাই, এখন তুমি এটা বোঝার পর তুমি ফাঁসি নাও, সমস্যা নাই, বুঝছো? আমরা ভোট দিব, এটা কি নে লিখছো নাকি না লিখছো? আমরা ভোট দিব না। আরে বলো তো এটা অ্যান্সার বুঝছো কিনা? 16D। আমরা মজা করবো, সবকিছু করবো, বাট আমাদের মেইন টার্গেট আমাদের আউটপুটটা ভালো রাখা। আমি বুঝি নাই, তুমি মাঝখানে হয়তো গ্যাপ দিছো ভাই, পুরোপুরি কি শুনছো তুমি? আচ্ছা দেখি আরো একটা ভোট পাই, মানে ভোট বলতে দেখি সবাই কি বলে। 16D একজন বুঝে ফেলছে, শিক্ষামন্ত্রী হন ভাইয়া প্লিজ। হ্যাঁ আমি শিক্ষামন্ত্রী হবো ভাবতেছি, বুঝছো? আমি রকেট নিয়ে ঢুকবো। সিক্সটিন বুঝছো কিনা দ্রুত বলো, টাইম ওয়েস্ট করা যাবে না, অনেকগুলা পড়তে হবে। ভাইয়া বুঝি নাই আমি, গুড, হা হা হা। দেখো আচ্ছা বিষয়টা হচ্ছে এখানে এই বিক্রিয়াটাকে আগে তোমার ভেঙে লিখতে হবে, ঠিক আছে? বিক্রিয়া 4টা জিনিস আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টার মধ্যে এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, এটাকে ভেঙে আগে লিখতে হবে। দুটা ভেঙে লিখলাম, ভেঙে লেখার পর তোমার আইডেন্টিফাই করতে হবে জারণ কোনটা বিজারণ কোনটা। আচ্ছা তোমাকে একটা টেকনিক দেই, চলো তোমাকে একটা টেকনিক দেই। যদি কখনো বলে জারিত হইছে, যদি কখনো বলে কোনটি জারিত হইছে, তুমি দেখবা কোথায় মান বাড়ছে। হ্যাঁ, জারিত হইছে মানে ইলেকট্রনের উপরের মানে চার্জের মানটা বাড়ছে, চার্জ বাড়ছে, ঠিক আছে? দেখো এবার দেখো, ম্যাগনেসিয়াম ছিল, ম্যাগনেসিয়াম সালফেট না লিখে এটাকে তুমি ম্যাগনেসিয়াম 2+ লিখতে পারতা, এই যেটা আমি এখানে লিখছি। জিঙ্ক সালফেট না লিখে তুমি জিঙ্ক 2+ লিখতে পারতা। ওকে, তো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তার মানে কি ম্যাগনেসিয়ামের মান বাড়ছে, ম্যাগনেসিয়ামের চার্জ বাড়ছে। যেখানে চার্জ বাড়বে ওইখানেই জারিত হয়েছে। এবার জারিত কে হয়েছে? যার চার্জ বাড়ছে সে হয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের চার্জ বেড়ে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এই জন্য বেসিক্যালি ম্যাগনেসিয়াম অ্যান্সার। এবার কত বুঝছো কিনা? এবার বলো বুঝেছো কিনা? এডুকেশন মিনিস্টার, এক্সাম মিনিস্টার, একদম ওকে। এবার বলো তো বুঝছো কিনা, একটু দ্রুত, একদিন এতক্ষণ পড়ে থাকা যাবে না। হ্যাঁ আমরা এক্সেস কথা একটু কম বলি, আগে পড়ালেখার বিষয়ে কথা বলে দেন অন্য কথা বলি। হ্যাঁ অ্যান্সারটা দ্রুত বলি, 16 ডান। ওকে গুড। হয়েছে, এক্সেস কথা বেশি হচ্ছে। হ্যাঁ একটু লেখাপড়াতেও আসো, দেন এক্সেস কথা বলো। 16 ডান, গুড। ওকে 17 দেখো, বিক্রিয়াটিতে বিজারক কোনটি? যে বিজারক, ওই যে আগের যে কোশ্চেন ছিল ওটা এটা সেম টু সেম কোশ্চেন। তোমাকে বলতে পারে জারিত হয়েছে কোনটি, এই কথাও যেটা, আবার বিজারক কোনটি এটাও সেই কথাই। হ্যাঁ মানে একই কথা আর কি, বিজারকই তো জারিত হয়, ঠিক না? বিজারক অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়। ওকে, তো আলটিমেট কথা হচ্ছে যে FeCl3 আছে কি কুচু, এত এত হার্ড কোশ্চেন দিছে কেন এখানে? এত পুরো অ্যাডমিশনে কোশ্চেন ঢুকাইছে দেখতেছি, এর কোনো বোর্ডে আসছে আদৌ? যাই হোক সলভ করি যেহেতু দিছে। বিক্রিয়াটিতে বিজারক কোনটি? আচ্ছা এইটুকুর মধ্যে একটা জারক একটা বিজারক, তোমার এখন চিন্তা করতে হবে কোনটি বিজারক কোনটি জারক। এই কোশ্চেনটা বেশি হার্ড, তোমাদের কি বোঝাতে পারবো আদৌ? দেখো প্রথমত কথা হচ্ছে যে কোনো একটা ছোট, এটা হচ্ছে একটু ছোট, এটা নিয়ে আগে চিন্তা করি। দেখো এখানে সালফারের মান কত, মানে সালফারের জারণ মানটা কত দেখো তো। তুমি যদি এটাকে আলাদা করে বের করো যে H2S, এখান থেকে সালফারের জারণ মানটা বের করো। এখন সাইড টক করো না, কোয়েশ্চেনটা খুবই হার্ড, যেন খুব সহজে সলভ করতে পারো। এটা না বুঝলে কিন্তু ব্যর্থ থেকে যাবা। হ্যাঁ অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবা না। H2S এর মধ্যে সালফারের জারণ মানটা বের করতে হবে।
ধরো সালফারটা করতেছি, মানে আমি তোমাকে দেখাচ্ছি এই কোশ্চেনটা খুবই হার্ড, এক্সট্রিম লেভেলের, মানে এসএসসি লেভেলের সব থেকে হার্ড কোশ্চেন এটা, ঠিক আছে? এসএসসি কেমিস্ট্রিতে এর সাথে হার্ড কোনো কোশ্চেন নাই। তো যদি আগে থেকে স্কিপ দিতে চাও তাহলে তোমার বিষয়, বাট আমি চাই যে কোশ্চেনটা তুমি সলভ করো, যতটুকু বুঝো ততটুকু তোমার জন্য ইনাফ। তুমি এই কোশ্চেনটার 80% যদি বুঝো অনেক বড় কিছু হবে। দেখো H2S, এখান থেকে সালফার, হাইড্রোজেন +1, কয়টা আছে? 2টা, এর জন্য × 2 প্লাস x = 0, তাহলে x = আসতেছে হচ্ছে +2, এর পাশে গেলে -2, তার মানে সালফার এখানে আছে কি হিসেবে? -2 আকারে, বুঝো? সালফারের উপর এখানে কিছু নেই, মানে 0, এই যে বাড়ছে, কিন্তু পেয়ে গেছি, প্রথমে পেয়ে গেছি, জোশ 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 জোশ। বিষয়টা বুঝো, আমি তোমারে বলছি জারিত হইতে গেলে দেখবা বাড়ছে কোথায়, বাড়ছে কোথায় সেটাই অ্যান্সার। তাহলে জারিত আর বিজারক একই জিনিস, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে বাড়ছে কোথায় এটা দেখবো। তো ফ্যাক্ট হচ্ছে H2S এখানে -2 ছিল, এখানে গিয়ে সালফারটার দেখা যাচ্ছে সালফারের 0 হয়ে গেছে, তার মানে এখানে বাড়ছে, মাইনাস থেকে প্লাসের দিকে গেছে, মানে মাইনাস থেকে 0 হয়েছে, মানে কি বাড়ছে। তো যেটা বাড়বে ওটাই অ্যান্সার। এখন তুমি প্রশ্ন করো কার বাড়ছে? H2S এর বাড়ছে, জন্য অ্যান্সার H2S আছে না, এই যে বি অ্যান্সার, শেষ। এই তোর বি কিসের? সি অ্যান্সার, শুধু 2 নাম্বারটা অ্যান্সার, সি অ্যান্সার। বলো তো বুঝছো কিনা? আগেটা সেম কোশ্চেন, কিন্তু এটা অনেক ডিপ চিন্তা করতে হবে। ওরে জোশ, 7 আগে থেকে বলে রাখছে ভাই, আপনি এডুকেশন মিনিস্টার হইলে হেলিকপ্টার না হাইপারসনিক মিসাইল। শয়তান, সবগুলাই শয়তান। দেখো কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? আচ্ছা, চাপের প্রভাব নাই কোথায়? যেখানে দুই পাশে মোল সংখ্যাটা সমান, তার মানে যেখানে মোল সংখ্যা সমান না সেখানে চাপের প্রভাব বিদ্যমান। বিষয়টা বুঝছো? চাপের প্রভাব বিদ্যমান বা চাপের প্রভাব আছে কোথায়? যেখানে মোল সংখ্যা সমান না। দেখো এটার ক্ষেত্রে সামনে কিছু নেই, মানে 1 আছে, বড় বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু একদম ইজি। দেখো এটার সামনে 1 আছে, এটার সামনে 1 আছে, মানে দুই পাশেই 1, হ্যাঁ? সো দুই পাশে সমান, তার মানে অবশ্যই চাপের প্রভাব এখানে নাই। এটার ক্ষেত্রে দেখো এখানে 1, এখানে 1, তাহলে টোটাল এই পাশে আছে হচ্ছে 2, আবার এই পাশেও 2, তাহলে এটা 2 ভার্সেস 2, তার মানে এখানে চাপের প্রভাব নাই। এরপর কি আছে? এখানে 3 আর এখানে 1, 4, এখানে 2 আর 1, 3, তার মানে সমান সমানের এই পাশে আছে 3, সমান সমানের এই পাশে আছে হচ্ছে 4, পানি আছে একটা আর এইটা আছে হচ্ছে 3টা, 4 আর 3, তার মানে এটা মিলে নাই, অর্থাৎ এটা অ্যান্সার হবে সি। এটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন মানে H2 একটা, এই Cl2 একটা, তার মানে এই পাশে আছে 2টা, আবার এই পাশেও 2টা, এটা কিন্তু মিলে গেছে। এই 3টা অপশন মিলা যায়, বাট এটা মিলে নাই, এই জন্য অ্যান্সারটা সি। না মিললে চাপের প্রভাব বিদ্যমান। হ্যাঁ, 18C, গুড। গুড, তাসমিয়া জাহান। 18 ক্লিয়ার কিনা একটু বলো তো দ্রুত। আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, খুব বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, ফার্স্ট বলো। 18 সি শিয়ার, গুড, ওকে। দেখো 19, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস পাওয়া যায়? গ্যাস বলতে এখানে কার্বন ডাইঅক্সাইড বোঝাইছে। এই কোশ্চেনটা গত পরশু দিন সলভ করা হয়েছে। দেখো বিক্রিয়া লিখছিলাম ক্যালসিয়াম কার্বনেট, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? ভাঙলে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। গতদিন কাজ করছিলাম এই দুইটা নিয়ে, আজকে কাজ করবো এটা ওটা নিয়ে। যাই হোক, আমরা এখান থেকে বলতে পারি ক্যালসিয়াম কার্বনেট কি, এটা 100 গ্রাম ভর, তো 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, তার মানে 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, তাহলে 50 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 22 গ্রাম পাওয়া যাবে। তাহলে 50 গ্রাম থেকে পাওয়া যাবে 44 × 50 ডিভাইডেড বাই 100, এইটা এটা কাটা, নিচে 2 থাকবে, 2 দিয়ে এটা কাটাকাটি করলে 22 থাকবে। অ্যান্সার 22 গ্রাম। 19 ডান, দ্রুত বলো। 19 ডান, 19 ডান, দ্রুত দ্রুত দ্রুত। 19 ডান। হ্যাঁ, এটা গত দিন ক্লাসে ছিল, সো এটাকে খুব এক্সট্রা ভাবে কেয়ার নেওয়ার মতো সুযোগ নাই। 18 ডান বলছে অনেক আগে, বাট এখনো 19 বলা নাই। ফার্স্ট কেউই বলতেছে না যে এটা কি বুঝছো? আগে লেখাপড়া বিষয়ে কথা বলে দেন এক্সারসাইজ কথা বলো, তাহলে সবকিছুই অ্যাডজাস্টেবল শোনাবে। হ্যাঁ, ওকে। 19 ডান। 20 দেখো তো, এখানে কাহিনী কি হয়েছে? HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করানো হয়েছে, পটাশিয়াম নাইট্রেট আর পানি পাওয়া গেছে। বিক্রিয়াটিতে দর্শক আয়ন কোনগুলি? নতুন টপিক, জোশ একটা টপিক। এখান থেকে একটা কোয়েশ্চেন 100% শিওর আসবে। 8টা বোর্ডের মধ্যে অ্যাটলিস্ট 5টা বোর্ডে আসবে।
ঠিক আছে, দর্শক আইন থেকে একটা কোশ্চেন আসবে, সেটা ভালো মতো দেখো। বিষয়টা হচ্ছে কি, HNO3 এর সাথে পটাশিয়াম নাইট্রেট যখন বিক্রিয়া করে, একটু বুঝো, HNO3 মানে যখন দর্শক আয়ন বলবে তখন তোমার পুরো বিক্রিয়াটাকে আয়ন আকারে লেখা উচিত। ঠিক আছে, এটাকে সহজে বোঝাবো না একটু কঠিন করে বোঝাবো? বেশি বেসিকে গেলে অনেক সময় লাগবে, একটু সহজে বোঝাই চলো। বিষয়টা হচ্ছে এইটার সাথে দেখো, এই হাইড্রোজেনের সাথে এখানকার হাইড্রোক্সাইডটা পানি তৈরি করবে, পটাশিয়ামের সাথে এখানকার নাইট্রেটটা মিলে পটাশিয়াম নাইট্রেট তৈরি করবে, অর্থাৎ যে এটা তৈরি করবে। এখন বিষয়টা হচ্ছে পানি অবিভাজিত আকারে থাকে, পানি তৈরি হওয়ার পর অবিভাজিত, কি লিখলাম এটা, পানি সরি অবিভাজিত আকারে থাকে। আর পটাশিয়াম নাইট্রেটটা পরবর্তীতে বিভাজন করা যায়, পটাশিয়াম প্লাস আসবে আর হচ্ছে নাইট্রেট মাইনাস আসবে পটাশিয়াম নাইট্রেটকে ভাঙলে। ঠিক আছে, মানে আলটিমেট কথা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3 এটাকে তুমি যদি ভাঙো তাহলে এখান থেকে পটাশিয়াম প্লাস পাবা আর হচ্ছে নাইট্রেট মাইনাস পাবা। তো তুমি এটাকে ভাঙতে পারতেছো না, কারণ এটা অবিভাজিত আকারে থাকবে, এটা মুখস্থ রাখতে হবে তোমার। তো তুমি ভাঙতে পারতেছো কাকে? পটাশিয়াম নাইট্রেটকে। মানে পটাশিয়াম প্লাস পাচ্ছ, নাইট্রেট মাইনাস পাচ্ছ, এটা কই পাচ্ছ? এটা এই সমান সমান বা তীর চিহ্নের ডান পাশে পাচ্ছ। তুমি কি বাম পাশে পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। দেখো এই যে এখানেও পটাশিয়াম ছিল, এখানেও নাইট্রেট ছিল, তার মানে ওরা বাম পাশেও আছে ডান পাশেও আছে। পানি এই পাশে ছিল, পানি কিন্তু এই পাশে নাই। এই পাশে এইচ আর ওইচ ছিল, এই পাশে কিন্তু এইচ আর ওইচ নাই, ওরা মিলে পানি তৈরি করে ফেলছে। মানে এই পাশে যা ছিল ওই পাশে যদি তা থাকে তাহলে এটা দর্শক আয়ন, মানে ও বিক্রিয়াতে ফার্স্টেও ছিল লাস্টেও আছে, মানে দর্শকের মতো বসে আছে, ও কোনো কাজ করে নাই। সো ওই জিনিসটা কারা? ওইটা হচ্ছে বেসিক্যালি পটাশিয়াম প্লাস নাইট্রেট মাইনাস। এটার অ্যান্সারটা হচ্ছে এ। কেন অ্যান্সার এ আমি আশা করি বোঝাতে পারছি, কারণ এই পাশেও পটাশিয়াম প্লাস, এই যে পটাশিয়াম আছে নাইট্রেট আছে, এই পাশেও পটাশিয়াম আছে নাইট্রেট আছে, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে পটাশিয়াম প্লাস নাইট্রেট মাইনাস। 20 সবাই বলে ফেলছে অলরেডি, গুড। এই যে এরকম হইতে হবে, তুখোর হইতে হবে। হ্যাঁ 21 আমি যাতে রেস্ট না টাইম না পাই। দেখো Fe2SO3 ফেরিক সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ফেরিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট তৈরি হয়েছে। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, কারণ এখানে FeOH3 এটা অধক্ষেপ আকারে থাকে। এটা হচ্ছে মুখস্থ, ডিরেক্ট মুখস্থ, কোনো কথাবার্তার কিছু নাই। এটা হচ্ছে অধক্ষেপ আকারে থাকে। হ্যাঁ, দুই একটা বইতে আছে, এটা আছে আর একটা আছে এরকম AgCl, AgClটাও কিন্তু অধক্ষেপ আকারে থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষেপ আকারে থাকে, এই দুই তিনটা একটু মনে রাখবা। AgClটাও অধক্ষেপ আকারে থাকে, FeOH3 অধক্ষেপ আকারে থাকে। সো এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া, মুখস্থ জিনিস। হ্যাঁ, এটা বইতে যে তিনটা বিক্রিয়া আছে ওই তিনটা বিক্রিয়া পড়লেই হবে, অধক্ষেপণ বিক্রিয়া। ওকে, 22 নাম্বারটা একটু যদি খেয়াল করি, এখানে কি বলা হয়েছে? SN4+ থেকে এই যে ওই বিক্রিয়া আসছে। দেখো কোনটির বিজারণ ঘটছে, এবার দেখো বিজারণ ঘটছে, বিজারণ। আচ্ছা, বিজারণ ঘটছে কার? দেখো SN4+ থেকে SN2+ হয়েছে, এইটা থেকে এটা হয়েছে। দিকটা দুটো আগে একটু লিখি, দেখো বেসিক থেকেই বোঝাই। SN4+ থেকে হয়েছে কি SN2+, আর Fe2+ থেকে হয়েছে Fe3+। একটু লিখি, দেখো Fe2+ থেকে হয়েছে হচ্ছে Fe3+। কাহিনীটা কি হয়েছে দেখো তো, মান এইখানে কমছে, এখানে মান বাড়ছে, তার মানে বিজারণ হয়েছে কার? মান যেখানে কমে ওটা বিজারণ, মান যেখানে বাড়ে ওটা হচ্ছে জারণ, তার মানে সেকেন্ডটা হবে হচ্ছে জারণ। ওকে, তার মানে বিজারণ হয়েছে কার? তুমি পাই গেছো, এই বিক্রিয়াতে বিজারণ ঘটছে। এখন বিজারণ কার ঘটছে? এইটা থেকে এইটা হয়েছে না, SN4+ থেকে SN2+ হয়েছে, তার মানে ওর বিজারণ ঘইটা এটা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে বিজারণটা কার ঘটছে? SN4+ বিজারিত হয়ে SN2+ এ পরিণত হয়েছে। কথা বুঝতে পারছো? জন্য বিজারণটা ঘটছে কার? জয়দেব পাল বলছে অধক্ষেপণগুলো চেনার উপায় বলে দেন। আচ্ছা, সত্য কথা বলতে অধক্ষেপণ চেনার কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে কি, তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, যখন অনেক বড় বড় যৌগমূলক সম্পর্কে আইডিয়া নিবা, তখন তুমি বুঝতে পারবা, মানে বুঝতে পারবো বলতে তোমার অটোমেটিক্যালি মাথায় সেট হয়ে যাবে যে এই জিনিসগুলো কখনো তরল থাকতে পারে না, এগুলো সবসময় কঠিন আকারে থাকে। আর যেগুলো কঠিন আকারে থাকে ওগুলো অধক্ষেপণ পরে। এসএসসি লেভেলটাতে তুমি যে কাজটা করবা, 3টা বিক্রিয়া দেওয়া আছে বইতে অধক্ষেপণের ক্ষেত্রে, টোটাল 3টা বিক্রিয়া, মানে MCQ সলভ করতে গেলে 3টা বিক্রিয়া পাবা, ওই 3টা বিক্রিয়াই পড়বা জাস্ট। ঠিক আছে, আপাতত এটাই, মানে এটা চেনার কোনো উপায় নাই। কেমিস্ট্রিতে এক্সেপশন ভরপুর লেভেলে থাকে। SN4+, গুড। 23 নাম্বারটা দেখো, এখানে কি বলা হয়েছে? আরো কি আছে নাকি? আরে জোশ, ব্রেক আছে একটা। দেখো এখানে কি বলা হয়েছে, Na2S2O3 যোগে সালফার জারণ সংখ্যা কত? বের করো তো এটা, দ্রুত বের করো, দ্রুত দ্রুত দ্রুত। 22 ডান, গুড। ইস, যদি এখন ভালো কেউ থাকতো, মানে একটু এসে বলতো তুমি তো অসুস্থ, একটু চা খাওয়াইতো, আদর টাদর করতো, ভালো লাগতো বিষয়টা। যাই হোক, পানি খাই।
Na2S2O3 এটা বের করো তো। কষ্ট, আসলে অনেক কষ্ট, জীবনটা প্রচুর কষ্টের। এখন কি আর এভাবে এত কষ্ট করে ক্লাস নিতে দিত বলো? এসে মাঝে মাঝে থার্মোমিটার নিয়ে দাঁড়ায় থাকতো, একটু জ্বরটা মাপি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য তো বেঁচে আছি, তোমরা না থাকলে তো এতদিন কি হইতো জানি না। একটু বলো না 23-এর আনসার কত? সি। আরে জোশ, সব লিজেন্ড পালতেছে। এই যে তোমাদের বেসিক অনেক স্ট্রং করে ফেলছি আমি। এটা ক্ষেত্রে এসের এটা বের করতে হবে। তাহলে আমি যদি একটু বের করি, সোডিয়াম +1 আছে কয়টা? 2টা, তাহলে +1 × 2, মাঝে প্লাস, সালফারটাকে ধরে নিব, 2টা সালফার থাকায় 2x ধরলাম, প্লাস অক্সিজেন -2 আছে কয়টা? 3টা, ইজ ইকুয়াল টু 0। ওকে, যদি সলভ করি তাহলে এখানে 2 + 2x - 6 ইজ ইকুয়াল টু 0, দেন 2x ইজ ইকুয়াল টু +6 - 2, তার মানে x ইজ ইকুয়াল টু 4/2, অ্যান্সার 2 + 2 আসবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে সি। গুড। 23 ডান। বলো তো জয়দেব পাল 23 +1 কেন বলেছো? ভাইয়া আপনার জন্য চা, ধন্যবাদ। ওকে, 24 দেখো, লাস্ট কোয়েশ্চেন এই অধ্যায়ের। ক্যালাস গঠনে ক্যালসিয়াম ক্লোরাইড কতটি পানির অণুর সাথে যুক্ত হয়? 7টি। এটা মুখস্থ জিনিস। 7টি ছিল না, 6টি ছিল। ক্যালসিয়াম ক্লোরাইড বোধহয় 6টি ছিল, সরি 6টি ছিল, এটা এক্সেপশন ছিল। হ্যাঁ হ্যাঁ, কপার সালফেটের সাথে যখন কানেক্ট হইতো তখন হচ্ছে 5টা ছিল, আয়রনের ক্ষেত্রে 7টা ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড 6টা ছিল। মানে এটা হচ্ছে এই যে এরকম তৈরি করতো, CaCl2 × 6টা H2O, মানে এটার সাথে সবসময় 6টাই লাগতো। ঠিক আছে, এটা মুখস্থ জিনিস, এটা সবাই মোটামুটি জানো। 24C। ওকে, সো একটু অল ক্লিয়ার বলো, ক্লাসটা ক্লোজ করে আমরা একটা ব্রেক নিব, একটু ছোটোখাটো ব্রেক নিয়ে দেন আবার শুরু করবো, যাতে আমরা নামাজের আগে শেষ করতে পারি। 11 নম্বর চ্যাপ্টার পড়াইতে যদি বেসিক থেকে পড়াই তাহলে 2 মাসেও শেষ হবে না, আর যদি বেসিক থেকে না পড়াই 20 মিনিটে শেষ হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে তোমাদের কনসিস্টেন্সির উপরে। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও, প্রিয়াঙ্কা আক্তার কি লিখছে? হেরে চলে গেছে উপরের দিকে, ওয়েট আমি দেখতেছি। ডি হয় কেমনে করে বুঝলাম না প্রিয়াঙ্কা আক্তার। 23 নাম্বারটা, 23-এ ডি না তো অ্যান্সার, 23-এর অ্যান্সার সি, অবভিয়াসলি অ্যান্সার সি। 23-এ যে +2 আসছে তো করে দিলাম, সি হবে এটা। হ্যাঁ, 23-এর অ্যান্সার ডি হবে। নাসিরুল 24C। ওকে, অল ডান। ওকে, ঠিক আছে, তাহলে কিছুক্ষণের মধ্যে আবার দেখা হচ্ছে। অল ক্লিয়ার। ছোট্ট একটা ব্রেক নিব, 3 বাজে 10 পর্যন্ত, 7 মিনিট দেই। এখন কি কোনো কাজ আছে নাকি 7 মিনিটে কেউ গোসল করতে যাবা? নাসিরুল, তুমি গান যেটা করতে বলছো এটা তো করা যায় না, গান শোনানো যায়, বাট তোমার স্পেলিংয়ে ঝামেলা আছে। আমি কি লেট? আচ্ছা আচ্ছা, প্যারা নাই, তুমি নেক্সট চ্যাপ্টারটা ধরো। ভাই আজ গান হবে না, আজকে যেহেতু লাস্ট দিন হওয়া উচিত, বাট আমার তো শরীর চলতেছে না রে। 11 চ্যাপ্টার পারি না আসলে, এটাতে আমার অনেক বেশি হ্যাসেল হবে আজকে। মানে 11 চ্যাপ্টার তোমাদের বোঝাতে গেলে আমার অনেক প্যারা নিতে হবে, বিকজ মানে যেই এমসিকিউটাই করতে যাবো সেটাই বেসিক। সো প্রত্যেকটা বেসিক বোঝানো যে কী হবে আমি বুঝতেছি না, বাট আমি চেষ্টা করবো যে আজকের মানে ক্লাসটা যারা করতেছো তোমরা তো অবভিয়াসলি আমার ওই মানে আমি যে 11 চ্যাপ্টার থেকে ফ্রি ক্লাস নিব এটাও করবা। সো আজকে আমি চেষ্টা করবো মানে 40 বা 30% শেষ করার জন্য। মানে পেইড ব্যাচে এমসিকিউ সলভ করতে গেলে বেসিক ক্লাসগুলো খুব মানে জানা জরুরি। যারা এফবিসিতে করে আসছো, ভাইয়া গান শোনাবেন না, সবাই একই কথা না। জারণ বেজারণ এমসিকিউ সলভ করানো হয়েছে, তৃপ্তি অধিকারী। অপরাধী গানটা শুনতে চাই, ভালো ভালো। আচ্ছা যাই হোক, ফাইজলা মনে করি। ভাই কোয়েশ্চেন ছিল? হ্যাঁ অবভিয়াসলি জয়দেব পাল।
তো যেটা বলতেছিলাম, সব বেসিক পড়ায় আসলে এমসিকিউ এখন সলভ করানো পসিবল না 11 নম্বর চ্যাপ্টারে। আমি যে ফ্রি ক্লাসটা নিব এখানে তোমাদেরকে অনেক বেসিক পড়াবো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। আজকে 2টা গান হবে তো হাপ, শরীর চলতেছে না, গান শুনবে 2টা, চেষ্টা করব। ওয়েট ভাইয়া, আমি কিছু বুঝতেছি না আব্দুল হক, তোমার কথা আমি বুঝতে পারি। আচ্ছা, টাইম ওয়েস্ট না করে আমরা একটু ব্রেক নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা 4:12-তে ক্লাস শুরু করবো। হ্যাঁ, স্টার্টিং টাইম এটাতে ক্লিয়ার আসতেছে না, ওয়েট ওয়াইট দেই। ওকে, সো ক্লাসের পর দেখা হচ্ছে। আমি মোটামুটি যারা যে কোশ্চেন করেছিল অ্যান্সার দিয়ে ট্রাই করেছি, আর এই ক্লাস নিয়ে আরও কিছু কথা আছে 11 চ্যাপ্টার নিয়ে, একটু পরে এসেই শুরু করতেছি। তো যদি কারো গোসল, খাওয়া দাওয়া সব কিছু লাগে, সব কিছুতেই তুমি ডিরেক্টলি মানে 7-8 মিনিটের মধ্যে যদি পারো সব কিছু শেষ করে ফেলো, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে ঠিক 4:12-তে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
হ্যালো হ্যালো। ওকে, আচ্ছা সবাই জয়েন হয়ে যাও দ্রুত, আমরা সলভ করব। কে কোয়েশ্চেন করছে এটা? সরি, হ্যাঁ ভাই ঘুম কেমন হলো? অস্থির ঘুম হয়েছে ভাই, পুরো 4-5 ঘন্টা ঘুমাইছে। আচ্ছা এরপর কি হয়েছে? জয়দেব পাল একটা কোয়েশ্চেন করছে, শিপন আহমেদ ভাইয়া কোয়েশ্চেন ছিল কি ক্রায়োলাইটে ফ্লোরিনে যা, ওরে ভাই কি লেভেলে অ্যাডভান্স হয়ে গেছো তোমরা, ক্রায়োলাইটে জারণ মান এখনই লাগবে? ঠিক আছে চলো দেখাই দিই। জয়দেব খেয়াল করো তাইলে, ক্রায়োলাইটে ফ্লোরিনে জারণ মান। আচ্ছা তোমার স্পেসিফিক কোনো কোয়েশ্চেন সলভ করা আমার জন্য আসলে আজকে লাইভ ক্লাসে ঠিক না, বাট যেহেতু মানে এই বয়সে এত ভালো একটা কোয়েশ্চেন করে ফেলছো অ্যান্ড এতটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছো, সো সলভ করাটা আমার জন্য জরুরি। হ্যাঁ, ক্রায়োলাইটে অ্যাপ্রক্সিমেটলি ফ্লোরিন জারণ মান -6 + 3 6/6 -1 আসবে বোধ হয়। চলো দেখি। আচ্ছা আল্লাহ এত বড় জ্ঞান। আচ্ছা ক্রায়োলাইট এর সংকেতটা হচ্ছে Na3Al(F6), এটাকে ক্রায়োলাইট বলে। হ্যাঁ, তো এখানে ফ্লোরিনের জারণ মান তুমি যখন বের করবা, সোডিয়াম 3টা আছে, এক একটা সোডিয়াম কত +1 করে না? তাহলে যেহেতু তোমার একার জন্য সলভ করতেছি আমি একদম শর্টকাটে করলাম। হ্যাঁ, এটাকে তুমি যদি x ধরো তাহলে x = কি আসবে? 6 দ্বারা ডিভাইড করতে হবে, এটা শিওর। এরপরে অ্যালুমিনিয়াম 3 আর ওর 3, টোটাল 6 হবে, কিন্তু ওই পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে -6/6 অ্যান্সার -1 আসবে। দেখো বুঝছো কিনা? জয়দেব পাল তুমি কি এটা বুঝেছো? ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1। হ্যাঁ, -1। ওকে, -1 আশা করি ক্লিয়ার। আচ্ছা লাইভ ক্লাসে কি সবাই জয়েন হয়েছে? চ্যাপ্টার 11 শুরু করা যাক। জয়দেব পাল তুমি এটা বুঝে থাকলে একটু ক্লিয়ার বলো, দেন আমরা নেক্সট টপিকে যাচ্ছি। চ্যাপ্টার 11 শুরু করবো। ফার্স্টেই মনে হয় উল্টাপাল্টা জিনিস চলে আসবে, খালি ভয় লাগতেছে যে 11-এ কী কী আসবে আর তোমাদের কতটা বেসিক থেকে পড়াইতে হবে। এতটুকু শিওর থাকো, আগামী যে ফ্রি ক্লাসটা আসবে ওই ফ্রি ক্লাসটা করলে যে টপিকগুলো থেকে এমসিকিউ সিকিউ আসে ওইগুলো থেকে আর খুব একটা প্রবলেম হবে না। ওই ক্লাসটা আগে নিয়ে দেন তোমাদের এমসিকিউ সলভ করতে আসলে আজকে বোধহয় আমার কিছুই বোঝাইতে হইতো না। আমি তোমাকে 25টা এমসিকিউ করাইতে হয়তো বা 30টা এমসিকিউ করাইতে হয়তো 30 মিনিটও লাগতো না, বাট যেহেতু এটা পসিবল হয়নি। ভাই ওকে জয়দেব পাল, তাহলে কোয়েশ্চেন ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, বাট স্পেসিফিক্যালি একজনের কোয়েশ্চেন সলভ করতে গেলে তুমি যদি আমাকে ইনবক্সে দাও এটা একটু সুবিধা হবে, কজ তোমার কোয়েশ্চেনটা যদি বড় হয় আমি তোমাকে যতক্ষণ ধরে সলভ করে দেখাই দিব অন্যজন ততক্ষণ বসে থাকবে, কারণ সব কোয়েশ্চেন সব লেভেলে প্রয়োজন হয় না। হ্যাঁ, ক্রায়োলাইটের বিষয়টা এটা ইন্টারমিডিয়েটে লাগে, এটা আমি এসএসসি পড়াইতে খুব একটা পাই নাই আর কি। ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, তাহলে 11 নম্বর চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সবাই যদি এসে থাকো একটু অ্যাটেন্ডেন্স দিও তো, বোর্ড ক্লিয়ার কিনা, মানে তুমি ক্লিয়ার কথাটা লেখো অ্যাটলিস্ট, যাতে আমি বুঝতে পারি তুমি ক্লাসে ঢুকে গেছো। একটু ফার্স্ট শুরু করে দেওয়ার পরে আসলে তো প্রবলেম হয়ে যাবে, কজ এমনিতেই চ্যাপ্টারটা সব থেকে ভয়ানক চ্যাপ্টার। অনেকে এখন কমে যাবে, অডিয়েন্স থাকবে না আমি জানি, কারণ এই চ্যাপ্টারটা সবার জন্য না, সুইটেবল না, মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে। তো আমি উপর যাবো ইনশাল্লাহ। যারা বেসিক মোটামুটি 30 বা 40% নিয়ে আসছো তোমরা সব কিছুই বুঝবা। লাইভ ক্লাস না নেবেন? হ্যাঁ অবশ্যই, 11 নম্বর চ্যাপ্টার ফ্রি লাইভ ক্লাস নিব। এটাতে চিন্তাভাবনা আছে যে যত সহজে সবগুলো চ্যাপ্টারের মধ্যে সবগুলা টপিক, মানে হাইলাইটেড যে টপিকগুলো আছে ওগুলো খুব দ্রুত শেষ করতে পারি, ওরকম টপিকগুলো সিলেক্ট করেই বেসিক্যালি লাইভ ক্লাসে আসবো ইনশাল্লাহ। লাইভের ডেট জানানো হবে তোমাদের। আচ্ছা কালকে তোমরা আমাদের টোটাল পিডিএফ পেয়ে যাবা, অর্থাৎ 11 = বাস। হ্যাঁ আসলেই বাস ভাই, কিছু বলার নাই ভাই। ফ্রি ক্লাস দিলে কমেন্টগুলো একটু চেক দিন। ফ্রি ক্লাস দিলে যে লেভেলের অডিয়েন্স আসে রে, ওই কমেন্ট সবার কি চেক করা যায়? তারপরেও অবশ্যই চেষ্টা করবো, আমার ক্লাসে তো আমি কমেন্ট পড়ি, প্যারা নাই। প্রেজেন্ট ভাই, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা না বাড়াই চলো। হিয়ার উই আর স্টার্টিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ এসএসসি কেমিস্ট্রি, দ্য মোস্ট বিগেস্ট টেরিফিক চ্যাপ্টার। সিরিয়াসলি সত্য কথা বলতে ভয় দেখাচ্ছি না, মানে বিষয়টা হচ্ছে এরকম, জীবাশ্ম চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা বেসিক্যালি পড়ার সময় সহজ মনে হয়, বাট সলভ করতে গেলে কঠিন লাগে।
এখানে এমন কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো অনেক বেশি ভাস্ট বা বড় বা বিশাল টাইপের। দ্যাটস ওয়াই সবগুলো ইনফরমেশন যখন লাস্টে আমরা মনে রাখতেছি তখন একটু ঝামেলা হয়ে যায়। এগুলো নিয়ে কথা হবে ওই ফ্রি ক্লাসটাতে। সবাই তো ফ্রি ক্লাস অ্যাক্সেস পাবা, ঠিক না? ডেটটা আগে থেকে জানানো থাকবে, আর আমার মানে সুন্দর একটা পোস্টার দেওয়া থাকবে আগে থেকে, প্যারা নাই কবে কয়টা ক্লাস, এগুলো তো সবকিছু আগে থেকে জানবা। ওই ক্লাসে সব একদম বেসিক থেকে ক্লিয়ার করবো। আজকে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো যাতে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারো। এই এমসিকিউ একটা পারলে যে আরো 20টা পারবে এরকম আমি বলতে পারতেছি না এই চ্যাপ্টারের ক্ষেত্রে। যেমন জারণ বিজন যে কোশ্চেনগুলো সলভ করলাম, এটা একটা পারলে অনেকগুলো পারা যায়, বাট এখানে আমি বলতে পারতেছি না যে 25টা এমসিকিউ করলে তোমার 2000 এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে। জাস্ট এই একটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি ব্যর্থ, ঠিক আছে? ওহো, তোমাদের কি সং শোনার কথা ছিল? লাল শাড়ি সং শোনান, দেখ অবস্থা রে। এগুলা কি এখন এইগুলা বলে? অনেকে কমেন্টে আজে বাজে কথা বলে না। আমার ক্লাসে ভাই স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ পর্যন্ত কমেন্ট চেকার থাকবে, অবভিয়াসলি প্রত্যেকটা কমেন্ট চেক করা হবে, অ্যান্ড উল্টাপাল্টা কিছু হইলে তো মানে একদম অন দ্য স্পট ব্লক, এর বাইরে কোনো অপশন নাই ভাই। রেডি? ওকে, আচ্ছা তাহলে চ্যাপ্টারে ঢুকবো নাকি আগে গান শুনে ঢোকা উচিত, ঠিক না? আমি একটা কি গান যেন গাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, লিখে রাখছিলাম নোটে, ওটা একটু দেখি দাঁড়া, ওয়েট, ছোট করে জাস্ট। হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড একটু। ওকে, টাইম শর্ট, সো 5টার আগে শেষ করতে চাইলে আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। যেহেতু তোমাদের আজকে লাস্ট ক্লাস, সেই জন্য বেসিক্যালি গান শোনাচ্ছি, না হলে আমি আসলে চিন্তা ভাবনা ছিল না এরকম, কজ শরীরের অবস্থা খুব একটা ভালো না। জাস্ট একটা করি, হ্যাঁ। কি যেন ফার্স্টে, কিছুদিন আগের সং, অনেক ভাইরাল ছিল। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरे चंद्रमा, तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। ओ तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, सुरमे के धारे बहते नजरे बचा के, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे, बदरंग में सतरंगा है ये इश्क रे, मन मातम और गंगा है ये इश्क रे। ओ ওকে, এই পর্যন্তই, কজ হাই রেঞ্জের গান আজকে গাইতে গেলে শুয়ে পড়তে হবে এখানে। হ্যাঁ, শরীরের অবস্থা খুব বেশি ভালো না, আমি বুঝতেছিলাম গান গাওয়ার সময়, পড়ানোর সময় ফিল করতে পারি না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ফার্স্টের দিকে চলো শুরু করি। 1 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে গ্যাসোলিনে শতকরা কত ভাগ পেট্রোল থাকে। আরে জোশ জোশ জোশ, প্রথমেই মুখস্থ কোশ্চেন, এগুলো দেখলে আবার ভালো লাগে ভাই। পুরা করা আগুন কম্বো ভাই, বেস্ট, মাই ফেভারিট সংস, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম ব্রাদার, অবভিয়াসলি ওয়েলকাম। ফিদা ভাই, আল্লাহ মাশাআল্লাহ, ওকে থ্যাঙ্কস। আচ্ছা, সংটা অনেক মানে টেন্স টু হার্ট ছিল এক সময়। মানে ধরো যে কোনো একটা, যে কোনো ফ্রেন্ডের সাথে বসলে গানের কোনো আড্ডাতে এটার বিকল্প কোনো কিছু ছিল না। অনেকদিন পর মনে পড়লো, টানতে পারতেছি না, হাই রেঞ্জে গেলে অবশ্য মানে গলা একদম খারাপ হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লেখাপড়ায় ফিরে যাই। আপাতত কোনো কথা না বলি, আমরা ডিরেক্টলি এইখানকার যেই এমসিকিউগুলো আছে এগুলা বেশিরভাগে আমি বলে দিব যে এটা এই জায়গাতে আছে, এই বেসিকটা এখান থেকে আসছে, বা এরকম যতটুকু বলা যায় আর কি। চেষ্টা করবো দ্রুত শেষ করার। 1 নাম্বার বলছে গ্যাসোলিনে শতকরা কত ভাগ পেট্রোল থাকে। আচ্ছা, জীবাশ্ম খুলবা, জীবাশ্ম খোলার পরে পেট্রোলিয়ামের পরিশোধন একটা টপিক আছে, ওর মধ্যে চিত্র আঁকানো আছে, অনেক পার্সেন্টেজ দেওয়া আছে, ওগুলোর মধ্যে থেকে বেসিক্যালি এগুলো অ্যান্সার করতে, এগুলো সব মুখস্থ জিনিস। এগুলোরও ছোট ছোট কিছু টেকনিক দেওয়া হবে আমাদের। ডিরেক্টলি বলতে গেলে ওই ফ্রি ক্লাসটাতে আমি ছোট ছোট টেকনিক দিয়ে দিব না, মানে এখন চাইলে আমি তোমাকে দেখাইতে পারি বই খুলে খুলে। গতকালকে তোমাদের যারা মানে যেই টিচারটা আইসিটি ক্লাস নিছে,
উনি হচ্ছে একদম নতুন, অ্যান্ড উনি নতুন করে এসে মানে উনি একটু কনফিডেন্টের অভাব ছিল জন্য একটু ফার্স্টের দিকে ঝামেলা হচ্ছে। তোমরা অনেকে দেখলাম যে কমেন্ট করতেছো কনফিডেন্ট একটু প্রবলেম ছিল। সো আলটিমেট কথা হচ্ছে কি, উনি বই আর এমসিকিউ দুইটা একসাথে অ্যাডজাস্ট করে পড়ানো ট্রাই করতেছিল। হ্যাঁ, এর জন্য হচ্ছে ওনার একটু প্রবলেম হয়েছে। তো আশা করতেছি নেক্সট থাকবেন, ওনার প্রেজেন্টেশন খুবই ভালো। সো কিছুদিনের মধ্যেই অনেক ভালো একটা সলভেন্স পাবা। আচ্ছা, এক নম্বর যেটা বলা হয়েছে, গ্যাসোলিনে শতকরা কত ভাগ পেট্রোল থাকে, ডিরেক্ট মুখস্থ কোয়েশ্চেন, আমার এখানে বলার কিছু নাই। তারপরও যদি আমি হালকা একটু বলার ট্রাই করি, সেটা হচ্ছে এখানে 5% হবে, এটা ওইখানে লেখা আছে তাই। যদি বলো এটা কেন 5% হয়েছে, এটার অ্যান্সার দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার আপাতত নাই, কজ ওই বইতে মানে ডিরেক্ট একটা চার্ট দেওয়া আছে কোনটা কত পার্সেন্ট থাকে, এগুলো মুখস্থ করতে হয়। আচ্ছা, এখনো বলতেছো সেই ভাইয়া, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তোমাদের এনকারেজমেন্টগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, এরপর প্রাকৃতিক গ্যাসে প্রোপেনের শতকরা পরিমাণ কত? প্রাকৃতিক গ্যাসে প্রোপেন থাকে হচ্ছে অনেক কম, মিথেন থাকে সর্বোচ্চ মানে 80%, আর প্রোপেন থাকে 3%। হ্যাঁ, মুখস্থ জিনিস, প্রথমে মুখস্থ, সব জোশ লাগতেছে। বেনজিনের সংকেত কোনটি? C6H6। কি রে, এত সুন্দর সুন্দর কোশ্চেন। বা বেনজিন কোনটা? যেটাকে বেনজিন বলে। হ্যাঁ, এই জিনিসটাকে বেনজিন বলে। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে সংকেত আকারে অর্থাৎ C6H6 আকারে লিখতে পারো। ঠিক আছে, তাহলে বেনজিনের সংকেত কোনটি? C6H6। ওকে, সবই মুখস্থ জিনিস ছিল, সো আমি তোমাদেরকে খুব একটা প্রেশার দিব না। তুমি জাস্ট একটু ফার্স্ট বলো যে 3 ডান, তারপর আমি নেক্সট পেজে যাচ্ছি দ্রুত। এই তোমাদের সাথে আজকে লাস্ট ক্লাস। আরে, আগে একটা কোর্স থাকলে মানে ওই কোর্স অনেক ক্লাস নিতে পারলে এরকম আমাদের বন্ডিংটা আরো বেড়ে যেত। শাহজি আফরিন, ওকে। 4 নাম্বার দেখো, এরপর কোন যৌগটিকে অলিফিন বলে? কি রে, এত মুখস্থ কোশ্চেন কেন ঢুকাইছে? অলিফিনের আরেক নাম হচ্ছে ইথিন। ইথিন, হ্যাঁ, আর ইথিনের সংকেতটা হচ্ছে C2H4। এগুলো নিয়ে অনেক বেসিক থেকে আসতে হবে, তো আপাতত মনে রাখো অলিফিন মানে ইথিন, ইথিন মানে C2H4, এই জন্য অ্যান্সার সি। ওকে, কোনটি অ্যালকানেলের সংকেত? লাস্টে অ্যাল আছে, এই যে একটু বেসিক পড়ে দেখো, যদি কখনো লাস্টে অল থাকে, অল থাকা মানে এটা হচ্ছে অ্যালকোহল। অল থাকা মানে এটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলেই দিই, মানে অ্যালকোহলের লাস্টে অল, অ্যালকোহল, এই যে অল, অল কথাটা আসতেছে, এটার ক্ষেত্রে হচ্ছে ওএইচ থাকে। তুমি যদি কোথাও লাস্টে অ্যাল দেখো, এই অ্যাল মানে হচ্ছে এটা অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইড মানে এটা লাস্টে সিএইচও থাকে। আরেকটা জিনিস আছে হচ্ছে অ্যাসিড, এই তিনটা সর্বোচ্চ পরিমাণে আসবে, আর অনেক আছে, আমি 14টা 15টা তোমার পড়াইতে পারবো। অ্যাসিডের ক্ষেত্রে লাস্টে C=H থাকে, একটা বন্ড দিতে হয় যাতে এটা মানে বোঝা যায় অন্য কারোর সাথে কানেক্ট হতে পারে। আচ্ছা, তো অ্যালকানেল, এল এল কথাটা আসছে মানে CHO থাকবে, এই যে এল থাকলে CHO থাকবে। ঠিক আছে, এই জন্য এটার অ্যান্সার হবে এ। এরপর কেরোসিনের পাতন তাপমাত্রা কত? কেরোসিন অত সহজে পাতন করা যায় না, এটার পাতন তাপমাত্রা 270°C, যেটা একদম ডিরেক্ট মুখস্থ, পাশে এম দিয়ে রাখলাম। হ্যাঁ, ওকে, একটু কষ্ট করে বলো 6 ডান। 6 ডান বললে আমি বুঝবো সবগুলো বুঝতে পারছো তুমি, দ্রুত বলো 6 ডান। $5D, গুড। হ্যাঁ, 5D কেন? প্রিয়াঙ্কা আক্তার 5D কেন? অ্যালকানেল বলছে তো, এল আছে লাস্টে, CH হবে। আচ্ছা, ইথাইল মিথানেল, প্রোপাইল ইথানেল, হ্যাঁ এটাই হবে, এই হবে। ডি হওয়ার চান্স নাই। C=, এটা তো খুব, এটা অ্যাস্টা রাইট, ধরু এ হবে অ্যান্সার অবভিয়াসলি। 6 ডান, ওকে গুড। ঠিক আছে, চলো 7 যে দেখো কতগুলো এমসিকিউ শেষ। সরি। ওকে, গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, গ্যাসোলিন জিনিসটা কি জানো? তুমি পেট্রোল নাম শুনছো না? মানে আপাতত এসএসসি লেভেলে ধরে নাও গ্যাসোলিন পেট্রোল একই জিনিস, মানে এটা গ্যাসোলিন একটা জ্বালানি। ঠিক আছে, যেখানে হচ্ছে কার্বন সংখ্যাটা 5 থেকে 10 পর্যন্ত থাকে, মানে 5 থেকে 10টা কার্বন একসাথে বলয় বা বন্ড ক্রিয়েট করে করে গ্যাসোলিন তৈরি করে। ওকে, সো মুখস্থ করতে হবে। এত মুখস্থ কোশ্চেন কেন? তাহলে বিতে হচ্ছে 5 থেকে 10। এই অধ্যায় বেশিরভাগই তোমাদের মুখস্থ কোশ্চেনে দিবে, কজ ওই যে কিছু কিছু বেসিক আসবে, যেমন যেটা একটা বেসিক। আচ্ছা দেখো 8 নাম্বার, এটা মুখস্থ কোশ্চেন। হ্যাঁ, 5 থেকে 10 হবে। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ গ্যাসোলিন থাকে? পেট্রোলিয়ামের মধ্যে গ্যাসোলিন থাকে 5। আচ্ছা, এবার একটা কথা বলি, দেখো দেখো দেখো, খেয়াল করো। বিগত 15 থেকে 20 বছরে এই গ্যাসোলিন টপিকটা থেকে যতগুলা কোশ্চেন আসছে, বুঝো এটা টেকনিক, এটা টেকনিক না, মানে চোরামি করা আর কি, চুরি শেখাচ্ছে আমি তোমাকে।
বিগত 20 বছরে টোটাল যতগুলা কোশ্চেন আসছে গ্যাসোলিন থেকে, এই গ্যাসোলিনের কোশ্চেনগুলার, এটা বলা কি ঠিক হবে? আচ্ছা শুনো, বেশিরভাগেরই অ্যান্সার 5 হয়, বেশিরভাগেরই অ্যান্সার 5 হয়। তুমি এমসিকিউ সলভ করতে গেলে কি জিনিসটা খেয়াল করো, কথা বুঝতে পারছো? আমি এভাবে মনে রাখছিলাম এন্ড আমি অনেক ভালো একটা বেনিফিশিয়াল সাইড পেয়েছিলাম। মানে বিষয়টা এরকম না যে 100% টাইমেই বেসিক্যালি 5 হবে, বাট 95% টাইম 5 হবে। যখন তুমি দেখবে একটা অ্যান্সার একদমই পারতেছো না, তখন 5 দেখাই দিবা, শেষ। ওকে, এরপর কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান? রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে এটা একটা অ্যালকোহল। দুইটা কথা বলি একটু দেখো, একটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট, এটাকে অনেকে মিথিলেটেডও বলে, মেথিলেটেড স্পিরিট এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট এই দুইটা জিনিস অ্যালকোহল দিয়ে তৈরি। এটা এসএসসি পরীক্ষাতে ভালোই আসছে। এই দুইটা জিনিস অ্যালকোহল দিয়ে তৈরি, হ্যাঁ। তার মানে যার লাস্টে ওইস আছে সে অ্যান্সার। একটু আগে বললাম যে অ্যালকোহলের ক্ষেত্রে লাস্টে কি থাকে, অ্যালকোহলের ক্ষেত্রে লাস্টে কি থাকে, এই যে অল থাকলে ওইস থাকে না, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে দেখো তো, অ্যালকোহল থাকবে, তার মানে এটার অ্যান্সারটা হবে হচ্ছে ওইস, যেটা লাস্ট আছে সেটা। এটা ওইস আছে কিন্তু এটা কিন্তু সি ডাবল এইচ, হ্যাঁ, এখানে ওইচ আছে কিন্তু এটা কিন্তু সি ডাবল এইচ, মানে শুধু ওইচ থাকতে হবে, সি ডাবল এইচ থাকা যাবে না। এখানে সি এইচ ও আছে, এটা তো হবেই না, এই যে শুধু ওইচ আছে, এইচ এর পর ওইচ আছে, মানে সি ডাবল এইচ তো নাই, সো অ্যান্সারটা ডি হবে। তার মানে 9 এর অ্যান্সার ডি। বলো 9 ডান। 9 এ বলছো যে সে ভুল করেছো, 9 ডি যে বলেছো সে অ্যান্সার ঠিক বলেছো, হ্যাঁ 9 ডি। ওকে, who is just saying fa? Arshad Adnan. Okay, 9D. 9 done, good. 10 দেখো, ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি? দেখো, ফল দীর্ঘদিন সংরক্ষণের জন্য, কালার ঠিক রাখার জন্য ফরমালিন ইউজ করা হয়, কিন্তু ফলটা কাঁচা থেকে পাকানোর জন্য ইথাইন ইউজ করতে হয়। একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে ইথাইন যেই জিনিস, অ্যাসিটিলিন সেই জিনিস। ইথাইন যেই জিনিস, অ্যাসিটিলিন একই জিনিস। আবার এই কনফিউশনটা সবার মধ্যে আসে, তো আমি যেন ক্লিয়ার করতেছি, ইথিন যে জিনিস, ইথিলিনও সেই জিনিস, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবা, একই জিনিস এগুলা। ইথাইন যা অ্যাসিটিলিন তাই, ইথিন যা ইথিলিন তাই। তো ইথাইন আর অ্যাসিটিলিন একই জিনিস যেহেতু, তার মানে ফল পাকাতে ব্যবহার করা হয় ইথাইন, অর্থাৎ অ্যাসিটিলিনও ব্যবহার করা যায়, মানে একই জিনিস আর কি। তাহলে অ্যাসিটিলিন আছে না ইথাইন আছে, এই যে বিটা আছে অ্যাসিটিলিন, এটা অ্যান্সার, হ্যাঁ এটা অ্যান্সার। ওকে, মুখস্থ জিনিস, চ্যাপ্টারটাই তো মুখস্থ, আর কি বলবো। দেখো 11, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? এটার আমি একটা টেকনিক দিতে পারি তোমাকে। এই কোয়েশ্চেনটা যতবার এসএসসি পরীক্ষাতে এসেছে, কথাটা বুঝো, যদি বলে কোনটি অ্যারোমেটিক যৌগ, তুমি দেখবা কার্বন 6 এর বেশি আছে কোন জায়গা, কার্বন 6টার বেশি থাকতে হবে। যদি কার্বন 6টার বেশি থাকে ওইটা অ্যান্সার হয়ে যাবে, শেষ। আর এসএসসি পরীক্ষাতে এতটা টাফ কোয়েশ্চেন দিবে না যে কার্বন 6টার বেশি অনেকগুলো দিবে। আমি এরকম কোয়েশ্চেন পাই নাই বিগত অনেক বছরের মধ্যেই, 4-5 বছরের মধ্যে আর কি। সো যদি এখান থেকে অ্যারোমেটিক যৌগের কোয়েশ্চেন দেয়, তাহলে আশা করতেছি কার্বন 6 এর বেশি থাকবে, যেটা সেটা অ্যান্সার হবে 2 আছে, এটা আছে, এটা আছে। এটা আসলে বেসিক না, এটা টেকনিক জাস্ট, কোনো বেসিক না কিন্তু, এটা বেসিক পড়াবোই ফ্রি ক্লাসে ইনশাআল্লাহ। কারণ এমসিকিউতে বেসিক পড়াতে গেলে এখন অনেক টাইম লাগবে, অনেক, মানে অতুলনীয় টাইম লাগবে। এটা C10 আছে, কার্বন 10টা আছে, এই জন্য এটা অ্যান্সার দিছে। এখানে 3টা আছে, এখানে 2টা, এখানে 2টা, বাট 6 এর বেশি লাগবে, এই জন্য অ্যান্সার সি। 12 নম্বরটা খেয়াল করতো, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কোনটা? অ্যাসিড। অ্যাসিড বললে সি ডাবল এইচ থাকতে হবে, এই যে সি ডাবল এইচ আছে, ডি অ্যান্সার। বলো 12 ডান, 12 ডান, দ্রুত। 11 সি, গুড, 12 ডান, দ্রুত। ইলেভেন সি অ্যান্সার, হ্যাঁ 12 ডি, গুড। ওকে, 13, ফরমালিনের সংকেত কি? ফরমালিন ফরমালডিহাইড থেকে এসেছে। দেখো ফরমালিন এই জিনিসটা কই থেকে আসছে? ফরমালিন এসেছে ফরমালডিহাইড থেকে। ফরমালডিহাইড মুখস্থ কোশ্চেন তো, তোমাদের পড়ায় মজা পাচ্ছি না আমি,
মানে টেকনিক দেখাবো বা সলভ করবো অনেক ভালো লাগে। ফর্মালডিহাইড থেকে এসেছে, আর এই ফর্মালডিহাইড জিনিসটা কি জানো, এটাকে বলা হয় HCHO। তার মানে HCHO থেকে ফরমালিন এসেছে। সো অ্যান্সারটা কোনটা হবে? এই যে সেকেন্ডটা, HCHO। জীবাশ্ম জ্বালানির মূল উৎস কি? কার্বনের যৌগ। কার্বন না থাকলে জীবাশ্ম জ্বালানি ধ্বংস হয়ে যেত, মুখস্থ জিনিস, ফার্স্ট বইয়ের ফার্স্টের দিকেই আছে, মানে এই 11 নম্বর চ্যাপ্টার ফার্স্ট পেজেই আছে। এরপর প্রাকৃতিক গ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে? মিথেন সর্বোচ্চ পরিমাণ থাকে 80% থাকে, এটা হচ্ছে মুখস্থ জিনিস, এই যে একটু আগে বললাম। প্রোপেন থাকে হচ্ছে 3%, মিথেন থাকে হচ্ছে 80%, মানে সবচেয়ে বেশি থাকে মিথেন। তাহলে একটু কষ্ট করে বলো, 15 ডান। তারপর আমরা নেক্সট পেজে যাচ্ছি। 15টা শেষ, আরে অর্গানিকে তো কম টাইম লাগতেছে, তো 20 মিনিটে ক্লাস শেষ হয়ে গেল মনে হচ্ছে। যদিও সব মুখস্থ কোয়েশ্চেন, তো এই জন্য ওই নামকরণ বা ওগুলো ঢুকলে তখন অনেক টাইম লাগতো। নামকরণের কোয়েশ্চেন থাকার কথা, সব টাইপের কোয়েশ্চেন একটা একটা দেওয়ার কথা। দেখিয়ে দিয়েছে কিনা দাঁড়াও, প্যারা নাই। 13B গুড, 14B, 15 ডান, গুড। জয়দেব পালের নেট অনেক স্ট্রং মনে হচ্ছে, আমার নেট অনেক উইক। 15A গুড, ওকে 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 ওকে। নেক্সট 16, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? CHO, বললামই তো, দেখছো একটা পেজের ওই যে বললাম না বেসিক একটু পড়ানো হয়েছে, এই যে অ্যাল কথাটা বললে ওই দেখো CHO। অসম্পৃক্ত, তাহলে তুমি বুঝবে এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। কেউ যদি কখনো বলে অসম্পৃক্ত, অসম্পৃক্ত, তাহলে তুমি বুঝবা হচ্ছে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ঠিক আছে? সো অসম্পৃক্ত হতে গেলে ডাবল বন্ড লাগে, ট্রিপল বন্ড লাগবে। ডাবল বন্ডটাকে বেসিক্যালি বলা হয় অ্যালকিন। এগুলো তো একটু বেসিকের কথা, এগুলো তোমার জানা উচিত। তুমি যদি মানে একদম ভয় পেয়ে 11 চ্যাপ্টার নাই ধরো তাহলে জানবা না, আর যদি একটু কোনোদিন ধরে থাকো তাহলে প্রথম এই টপিকগুলো তুমি পাইছো, ঠিক আছে? আর এটাকে বলা হয় অ্যালকাইন, ওকে? ট্রিপল বন্ড থাকলে এটাকে বলা হয় অ্যালকাইন। অ্যালকিন হইতে গেলে CnH2n এই সূত্র মানতে হয়, আর অ্যালকাইন হইতে গেলে CnH2n-2 এই সূত্রটা মানতে হয়, বুঝছো? সম্পৃক্ত হতে গেলে সিঙ্গেল বন্ড হইতে হয়, অসম্পৃক্ত হতে গেলে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হইতে হয়। ডাবল বন্ড হলে এটাকে বলা হয় অ্যালকিন, ট্রিপল বন্ড হলে বলা হয় অ্যালকাইন। আর অ্যালকিন হইতে গেলে CnH2n এই সূত্র মানতে হয়, মানে কার্বন তুমি যে কয়টা নিবা হাইড্রোজেন তার ডাবল নিতে হবে। কার্বন n সংখ্যক নিলে হাইড্রোজেন 2n সংখ্যক, মানে ডাবল নিতে হবে। আর এখানে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন যে কয়টাকে নিবা হাইড্রোজেন তার ডাবল নিয়ে 2 বিয়োগ করতে হবে, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে একটু খেয়াল করি কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমটার দিকে তাকাও তো, এখানে C2H6, কার্বন 2টা, কার্বন নিচে কয়টা? 2টা, তার মানে হাইড্রোজেনকে ডাবল করছে, মানে 4 + 2 6 আসছে। C2H6 তার মানে হচ্ছে কার্বন 2টা নিচে, হাইড্রোজেন 6টা, অর্থাৎ এটা কিন্তু এই যে 6 আছে না, এটা 2 কে ডাবল করে 4 + 2, মানে এটা একটা অ্যালকেন আসছে। এটা হচ্ছে, এটার নাম ইথেন, হ্যাঁ এটার নাম ইথেন। এটা একটা অ্যালকেন, মানে এটার মধ্যে সিঙ্গেল বন্ড আছে। মানে বিষয় একটাই যে এটা এই দুইটার মধ্যে কোনোটাই পড়তেছে না। তুমি CnH2 সূত্রের মধ্যে ফালাও, কার্বন 2টা নিলে হাইড্রোজেন 4টা নেওয়ার কথা ছিল, নেয় নাই, তার মানে এটা অ্যালকিন না। তুমি এই সূত্রটা এখানে ফালাও, ওই যে কর্নারে যেটা CnH2-2, তুমি যদি এটাকে CnH2-2 ফালাও, কার্বন 2টা ছিল, তার মানে হাইড্রোজেন 2 × 4 - 2, মানে C2H2 হওয়ার কথা ছিল, এটাও কিন্তু হয় নাই, তার মানে এই দুইটা সূত্র পড়তেছে না, মানে এটা आंसर হবে না। এরপর C3H6, কার্বন 3টা নিচে, হাইড্রোজেন 6টা, মানে কার্বন যে কয়টা নিচে হাইড্রোজেন ডাবল নিচে, এই যে এটার সাথে মিলতেছে, কার্বন যে কয়টা হাইড্রোজেন ডাবল, এইজন্য অ্যানসারটা হবে বি। অ্যানসারটা এইজন্য হবে বি, ঠিক আছে? আর কোনোটা দেখলাম না, বাকি সব অ্যালকেন দেয়া। এবার বলো বুঝছো কিনা? 18 ডান, ওয়াল্লাহ আমি তো ইসে আসছি ভাই, সেই তো 17 কে অ্যান্সার করছিল তোমরা। আচ্ছা, এখানে কি আছে? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করছে, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এক্স আসছে। দেখো ক্যালসিয়াম কার্বাইড, এটাকে তুমি দেখো CaC2 আছে না, এই জিনিসটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, Ca, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এর সাথে তুমি যখন পানিকে যোগ করবা, পানিকে তুমি এভাবে লিখতে পারো না, দেখো তো H, তারপরে OH, আবার এখানে একটা পানি কি আছে, এটাকে একটু সোজা করে লিখি, তোমাদের একটু বোঝায় বলি। দেখো ওকে, ক্যালসিয়াম কার্বাইড আছে না, এটাকে তুমি এভাবে লেখো, ক্যালসিয়াম C 2টা ছিল, একটা C কে এখানে দাও আর একটা C কে এখানে দাও, দেখো কত সুন্দরভাবে বেসিক ক্লিয়ার হয়। 2টা C, 2টা কার্বন, এর সাথে পানি আছে, পানিটাকে তুমি এভাবে লেখো HOH, HOH, এভাবে তো লেখা যায়, একটা H আর একটা OH মিলে তো বেসিক্যালি পানি হয়, ঠিক না? তো এবার তুমি যে কাজটা করবা, এখান থেকে এটা থেকে দেখো একটা জিনিস তোমাকে আমি দেখাই, এই জায়গাটাতে, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করতে হবে, ওয়েট, খেয়াল করো তো, এই জায়গাটাতে এই 2টা কার্বন আর 2টা হাইড্রোজেন যদি একসাথে হয় তাহলে
একটা কার্বন একটা হাইড্রোজেন CH, আরেকটা কার্বন একটা হাইড্রোজেন, তার মানে আরেকটা CH, মানে দুইটা C দুইটা হাইড্রোজেন, এটাকে এভাবে লেখা যায় না, C2H2 লেখা যায়। হ্যাঁ, আর কি থাকতেছে, ক্যালসিয়াম হাইড্রক্স, মানে ক্যালসিয়াম আর দুইটা হাইড্রক্সাইড, দুইটা OH, তাহলে এটা মিলে বেসিক্যালি তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম OH2, দুইটা OH। তার মানে এইটুকু বেসিক্যালি তোমার অ্যান্সার হবে, কারণ এই দেখো ক্যালসিয়াম OH2 কিন্তু দেয়া আছে, তাহলে এখানে X বলতে দেয়া নাই কি, আসলে দেয়া নাই যে এই জিনিসটা, মানে 8X ক্যালসিয়াম আর এখানকার দুইটা হাইড্রক্সাইড বাদ দিয়ে যা থাকবে সেটা অ্যান্সার হবে এই যে CH, দুইটা C দুইটা H, তার মানে ইথাইন অ্যান্সার বা অ্যাসিটিলিন অ্যান্সার, এই জন্য অ্যান্সারটা A হয়েছে। হ্যাঁ, 18A। যারা বুঝে করছিলা ধন্যবাদ, যারা বুঝে করো নাই তারা আশা করি এখন বুঝছো। ওকে, 19 নাম্বারটা দেখো, নামকরণ আসছে, যাক জোশ জোশ জোশ, একটা নামকরণ আসছে রে। এটা বেসিক থেকে করাইতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট এটার নামকরণটা করে দিচ্ছি, বেসিক ইনশাআল্লাহ পড়াবো ফ্রি ক্লাসে। এখানে ট্রিপল আছে, এখানে C আছে, এখানে CH3 আছে। প্রথমে নাম্বারিং করতে হয়, প্রধান শিক্ষক নির্বাচন করতে হয়, কিন্তু এখন লাগবে না। প্রথমে আগে নাম্বারিং করতে হয়। নাম্বারিং বিষয়টা কি, মানে কার্বনের নাম্বার দিতে হবে, এটা 1 নাম্বার কার্বন ধরো, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। নামকরণের ফার্স্ট স্টেপ ধরো এখন এটা। এরপর যে কাজটা করো, যারা নামকরণ পারো করে ফেলো। হ্যাঁ, নামকরণে কি যে জিনিস, এগুলা পরেতে খুব একটা টাইম লাগে না। ওকে, সেবার যে কাজটা করবা সেটা হচ্ছে, এটা 2 নাম্বার কার্বন, 2 নাম্বারে ইন আছে। আচ্ছা, 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে কি হয়, বিউট হয়। এই কথাটা সবারই জানা উচিত, যদি কেউ এই চ্যাপ্টারটা পড়ে থাকো। 4টা কার্বন থাকলে বিউট হয়। প্যারাটা হচ্ছে কি জানো, 19C বলছে, গুড। প্যারাটা হচ্ছে কি, মানে যারা যারা এটার অ্যান্সার জানো না বা অর্গানিকের একটু প্রবলেম আছে, তারা বেসিক্যালি জয়দেব পালনের কাকে বলছে, গুড, এই সবাই তো জানে না, 2-1 জন আবার জানে না, যাই হোক। তো যারা যারা অর্গানিক জানো না, তারা এখন ভাববা যে সারা বছর ভাই এত ভালো পড়ায়, এখন এত বাজে কেন পড়াচ্ছে, কি পড়ায় এগুলো কিছু বুঝি না। একটু কষ্ট করে শুনো, হ্যাঁ, একটা দুটা বুঝো, তুমি প্রত্যেকটা MCQ তো বুঝবা না, কারণ লাস্ট সময় এসে তুমি যেহেতু পড়ো নাই, তার মানে তোমার একটু ঝামেলা তো হবেই। তাহলে এটা বিউট। এবার এখানে আইন আছে, মানে 3টা কার্বন ধরু, 3টা বন্ড থাকা মানে এটা হচ্ছে অ্যালকাইন, তার মানে এটা বিউটাইন হবে। সো বিউটাইন লিখলাম। এখন এই আইনটা বা এই 3টা ধরু 3টা কি যেন বলে বন্ড, এটা কই আছে, এটা আছে সেকেন্ড কার্বনে, এই জন্য বিউটাইন 2 হবে। এই যে সেকেন্ড কার্বন 2 নাম্বার কার্বনের সাথে আছে, এই জন্য বিউটাইন 2। হ্যাঁ, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে C, 19C। 20 দেখো, PVC এর মনোমার কোনটি? আচ্ছা, PVC হচ্ছে একটা পলিমার, এটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড। কথাটা বুঝো, CH2 এরপর CH এর সাথে যদি একটা Cl থাকে, এই জিনিসটাকে n সংখ্যক বার, মানে এটাকে তুমি যদি n সংখ্যক বার একসাথে কানেক্ট করো, এখানে ডাবল বন্ড হবে, সরি, কানেক্ট করো, তখন তুমি এখান থেকে PVC পাবা। এটা মুখস্থ জিনিস, বাট আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি যে এই জায়গাটা মনে রাখবা, CHCl। এখানে CHCl না থেকে যদি ধরো যে CH2 ডাবল বন্ড, এখানে CHCl না থেকে CH2ই থাকতো, এটা থেকে যেটা পাইতো এটা হচ্ছে পলিথিন, এটার নাম ইথিন, এখান থেকে পাইতা পলিথিন। আর যদি এখানে একটা H কমাই দিয়ে জাস্ট একটা Cl বসায় দাও, তাহলে এখান থেকে এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আর এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, মানে PVC তৈরির মনোমার, PVC পাই যাবা। তো এটা ক্ষেত্রে দেখো, এটা মিলে নাই, এটা হবে না। Cl এখানেও আছে, এখানেও আছে, কিন্তু কথা হচ্ছে যে একটা Cl বসাইতে হবে, Cl দুইটা বসানো যাবে না, একটা বসাইতে হবে। তাহলে PVC এর মনোমার হচ্ছে এটা, বি অ্যান্সার, 20-এর বি অ্যান্সার, 20-এর বি। আরে জোশ, কাদের পড়াই, সেই পড়া পড়তেছে। 21 নাম্বারটা দেখো তো, কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? অ্যাসিটিলিন, এই যে ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন একই জিনিস, দেখছো নাম চেঞ্জ করে দিছে। 21C, গুড। তাসমিয়া জাহান, বেসিক ভালো ক্লিয়ার মনে হচ্ছে। জয়দেব পালের বেসিকও মোটামুটি ভালো ক্লিয়ার। এই চ্যাপ্টারটা যদি বেসিক হালকা ক্লিয়ারও থাকে, পড়াইতে খুব একটা টাইম লাগে না, বাট বেসিক ক্লিয়ার না থাকলে পরে তো অনেক টাইম লাগে। কতগুলো MCQ আছে? আর আছে, আরে জোশ, আর 2 পেজ। ওকে, পেট্রোলিয়ামে কেরোসিনের শতকরা পরিমাণ কত? আবার কি ঢুকাইছে এটা? ওই যে জীবাশ্ম চ্যাপ্টারটা খুলবা, ফার্স্টের দিকেই পাবা, পেট্রোলিয়াম পরিশোধনের প্রসেসের মধ্যে চাইছে কি কেরোসিন কতটুকু থাকে। কেরোসিন কম থাকে, ঘনত্বটা মোটামুটি 12-13% থাকা উচিত। আচ্ছা, সি হবে এটার অ্যান্সার। হ্যাঁ, একটু চেক করে নিও তো, এটা মুখস্থ কোয়েশ্চেন। কেরোসিন কতটুকু থাকে পেট্রোলিয়ামের মধ্যে? কেরোসিন থাকে হচ্ছে না 13%ই হওয়ার কথা। চেক দিও তো এটা, না এটাই অ্যান্সার, চেক দেওয়া লাগবে না, এটাই। হ্যাঁ, 13%ই হবে পেট্রোলিয়ামে কেরোসিন। কেরোসিন, হ্যাঁ ঠিক আছে, 13%। ওকে, এরপর ফরমালিনের শতকরা পানি কতটুকু থাকে? ফরমালিনের মধ্যে ফর্মালডিহাইড,
আর পানি থাকে, সো পানি থাকে 60%, আর বাকি যা থাকে ওটা 40%। হ্যাঁ, তো আলটিমেটলি 60% হবে মুখস্থ কোয়েশ্চেন। শেষ তো পড়ানো। কোনটি ন্যাপথার কার্বন সংখ্যার সীমা? ন্যাপথা জিনিসটা তৈরি হইতে, ও যেহেতু একটা অ্যারোমেটিক যৌগ, আংশিক পাতন সিলেবাসে নাই ভাই। আংশিক পাতন থেকে কোনো কোয়েশ্চেন দিছি নাকি? তুমি কি ওই ইসের কথা বলতেছো, পেট্রোলিয়াম পরিশোধনের টপিকের কথা বলতেছো? জয়দেব পাল, ক্লিয়ার করো। আমি তো অর্গানিক যখন তোমাদেরকে এসে এফবিসিতে পড়াইছিলাম ফ্রিতে, তখন একদম ফুল পড়াইছি, মানে ধরো যে বেসিক ফুল ক্লিয়ার করা হয়েছে। ওইখানে তো কোনোটা শর্ট সিলেবাসের জন্য বেসে পড়ানো হয় নাই। হ্যাঁ, 23B গুড। 24 দেখো, কোনটি ন্যাপথার কার্বন সংখ্যার সীমা? আচ্ছা, ন্যাপথা এটা একটা অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, ন্যাপথালিন নাম শুনছো হয়তো। তো অ্যারোমেটিক যৌগ বেসিক্যালি শুরু হইতে গেলে 6টার বেশি কার্বন লাগে, তার মানে 7 থেকে শুরু হবে। সো দেখো 7 থেকে শুরু হয়েছে কোন অপশনটা? এটা 14 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, 7 থেকে 14 পর্যন্ত মুখস্থ কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া জয়দেব পাল, আমি ওই টপিকটা যতটুকু জানি, আংশিক পাতনের টপিকটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন ওটা শর্ট সিলেবাসের বাইরে কিনা এটা সম্পর্কে আমার আইডিয়াটা একটু কম, কজ আমি অর্গানিক যতবারই পড়াইছি 26 ব্যাচের জন্য যখন পড়াইছি তখন একদম ফুল টপিকই পড়াইছি। ওকে, যদি এটা বাইরে থেকে থাকে তাহলে তোমরা একদম মোটামুটি তোমার লাইফের বেস্ট একটা ধরো যে পেয়ে গেছো, কি বলে এটাকে, মানে কোনো কাজ না করে কাজের আউটকাম পেয়ে গেছো। হ্যাঁ, ওইটা যদি শর্ট সিলেবাসের বাইরে থাকে বেস্ট সিরিয়াসলি, তাহলে এই অধ্যায় নিয়ে আর খুব একটা প্যারা হবে না। আমি তাহলে আর একটু রিসার্চ করে দেখবো না। ওকে, 24B ওকে 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 ঠিক আছে। 25 দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? অসম্পৃক্ত মানে অলরেডি বলা হয়েছে সেকেন্ড বন্ড থাকবে আর ট্রিপল বন্ড থাকবে, মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকতে হবে। তো এখানে দেখো, এখানে C3H6 মানে কার্বন যে কয়টা আছে হাইড্রোজেন তার ডাবল আছে, তার মানে এটা কিন্তু এই সূত্র মেনে চলতেছে। এরপর C4H10 এটা কিন্তু আবার CnH2n+2 মেনে চলতেছে, এটা অ্যালকেনের সূত্র। সো অ্যালকেন যদি হয় তাহলে তো এটা অ্যান্সার হইতে পারবে না। এটার অ্যান্সারটা তাহলে কি হবে? 1 আর 3 হওয়ার কথা, নাকি অপশন আলাদা আছে? আচ্ছা, তাহলে এটাও দেখি। দেখো 5 আছে এখানে, এটা আছে, তাহলে 5 দুগুণা 10, 10 থেকে 2 বাদ দিয়ে দিলে 8 হয়, তার মানে এটা হচ্ছে CnH2n-2 থেকে আসছে। ঠিক আছে, তার মানে এইটা অ্যান্সার আর এটা অ্যান্সার, অর্থাৎ 1 আর 3 অ্যান্সার। হ্যাঁ, 1 আর 3 অ্যান্সার, তার মানে অ্যান্সার ডি। ক্লিয়ার? ন্যাপথলিন অনেক ভালো লাগে বাবা, জোশ। তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 আর 3। হ্যাঁ হ্যাঁ জয়দেব পাল, ঠিক আছে। এরপর আর কোনো কোয়েশ্চেন তো নাই। ওকে, সো this is the moment where we find the end of our today's class and the journey of MCQ last attack course. ওকে, সব স্মেল জোশ, দেখ কি একটা অবস্থা ভাইয়া। এই কয়টা শুধু এমসিকিউ? আচ্ছা, এখানে ফ্যাক্ট হচ্ছে 25 এমসিকিউ এর মধ্যে আমাদের ওই যে যেই ছিল কি যেন বলে, ওই যেটা নামটা বলে আংশিক পাতন, এখান থেকেই মোটামুটি এমসিকিউ গুলো আসে। যদি এটা শর্ট সিলেবাসের বাইরে হয়ে থাকে তাহলে আপাতত চিন্তা ভাবনা করে দেখো যে শর্ট সিলেবাসের বাইরে থাকলে তোমার জীবন মোটামুটি বেঁচে গেছে অর্গানিক থেকে। ঠিক আছে, হ্যাঁ আপাতত এমসিকিউ শেষ। আমি কথাটা শেষ করি, কথাটা একটু বুঝো। নামকরণ থেকে একটা মাত্র এমসিকিউ আসছে, এটা একটা প্রবলেম ছিল। কারণ হচ্ছে নামকরণ থেকে আরো এমসিকিউ আসা উচিত ছিল, যেটা আমি অলরেডি আমাদের ফ্রি ক্লাসে করাবো। আমি তোমাদেরকে অনেক আগে থেকে অ্যানাউন্স করতেছি, দ্যাটস নামকরণ থেকে আর কোনো এমসিকিউ দেওয়া হয় নাই। আংশিক পাতন টপিকটা থেকে যে এমসিকিউ গুলা দেওয়ার কথা তার মধ্যে কয়েকটা এমসিকিউ আজকের ক্লাসে করানো হয়েছে। যদি এটা আউট অফ সিলেবাস হয় তাহলে অবভিয়াসলি ফ্রি ক্লাস এগুলো আর করাবো না। থার্ড কথা হচ্ছে এই 11 নাম্বার চ্যাপ্টার নিয়ে আমার প্ল্যান অনেক বড়, এক্সট্রিম লেভেলের কিছু প্ল্যান আছে, যেগুলো চাইলেও এখন করানো পসিবল না। কজ আমি যদি তোমাকে এটার বেসিকের দিকে যাই তাহলে আমার আজকে ক্লাসটা অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা টানতে হবে, যেটা আমি সেই ফার্স্ট থেকেই বলতেছি আজকে ক্লাসে। সো এমসিকিউ এর টাইপ যদি বলি, টোটাল এই অধ্যায়ের 15টা টাইপের মধ্যে 12টা টাইপের এমসিকিউ করানো হয়েছে। বাকি 3টা টাইপের এমসিকিউ আছে। যেই 3টা টাইপের এমসিকিউ বাদ আছে ওগুলা অবভিয়াসলি আমাদের যেই আছে কি যেন বলে শর্ট যে ক্লাসটা হবে আরেকটা, ওই ফ্রি লাইফ ক্লাস, ওইখানে অবভিয়াসলি ওই 3টা টপিকে সবচেয়ে বেশি জোর দিব। এর মধ্যে একটা টপিক আছে সমানতা, একটা টপিক আছে হচ্ছে যে কার্যকরীমূলক। এই টপিকগুলো থেকে যে এমসিকিউগুলো আসবে ওগুলা করতে গেলে তোমার ওইটার আগের 20 মিনিট থেকে 30 মিনিট একটা বেসিক লাগবে, যে বেসিকগুলো আমি অবভিয়াসলি তোমাকে ওইখানে দিব। ওকে, সো যে 25টা এমসিকিউ কথা বললা কি জানো, তুমি আজকে অনেক ভালো রেসপন্স দিছো, মোটামুটি অনেক আগায় আছো তুমি অর্গানিকের দিক থেকেও। তোমার জন্য অনেক শুভকামনা। কি যেন তাসমিয়া বা সামথিং নাম ছিল, তুমি আরেকটা কমেন্ট করো যেন আমি তোমার নামটা যাতে দেখতে পারি। আর কথা হচ্ছে যে
ওই ক্লাসটার জন্য একটু অপেক্ষা করো। অ্যান্ড আবারও বলতেছি অ্যাটেন্ডেন্স একটু বেশি দেখায়। ওকে, কথা না বাড়াই, এতটুকু ভরসা করতে পারো শেষ সময়ে এই 11 নম্বর চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো সর্বোচ্চ পরিমাণ আসা হয়েছে তোমাকে জাস্ট ওগুলাই পড়ানো হয়েছে। অ্যান্ড এর বাইরে যে টপিকগুলো আছে, হ্যাঁ তুমি আশা করি এখন বুঝতে পারছো। ওকে ভাইয়া, জীবনে বই না খুললে কি প্লাস পাবো? তোমার বই খুলতে হবে না, আমি শিক্ষামন্ত্রী, তোমার এ প্লাস দিবে নাকি? আমি দিব, সমস্যা নাই ভাইয়া। ফ্রি ক্লাসে অনেক বাজে কমেন্ট করে, এগুলো কমেন্টসগুলো দেখেন। আমার ক্লাসে বাজে কমেন্ট করলে অন দ্য স্পট ও ব্লক খাবে, টেনশন নাই ভাইয়া। ড্যান্সটা দিলেন না, ড্যান্স দিব ইনশাল্লাহ। ড্যান্স তো পারি না, পারলে তো আমার হেজিটেশন নাই, বুঝছো? আমার কোনো কিছুতেই কোনো বাধা বিপত্তি নাই, আমি পারলে অবশ্যই দিতাম, বাট যেটা পারি ওটা দেখাইলে মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি পাবা ভাইয়ার দোয়াতে, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। পরীক্ষার আগের রাতে শুধু বই পড়ে গেলে কি প্লাস পাবো? বই পড়ো না, তুমি তুমি অমনে যাও, রেডি, পরীক্ষার আগের রাতে রেডি হয়ে থাকবা, সকালে ওটা চলে যাবা ভাইয়া, আমাদের ভুলে যায় না। ওকে, একটু বড় করে ধরা হয়েছে, 26 কথাটা একটু লিখি। আচ্ছা, এটা কেন লিখলাম চলো একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পেইড ব্যাচ শেষ হওয়ার পর আমি ঠিক এইভাবে দা এন্ডের পর এসএসসি 2 এর পরের সংখ্যাটা চেঞ্জ করব। কিছুদিন পর 7 আসবে, 8 আসবে, 9 আসবে, মানে মানুষের জীবনের ফেলে আসা প্রত্যেকটা অধ্যায় যদি আবার ফিরে পাওয়া যেত, তাহলে এই ডিজিটগুলো নিজের মতো বসানো যেত। বাট জাস্ট প্রবলেমটা একটা জায়গায়, যে আমরা চাইলে ওই ডিজিট আর কখনো এই 6 এখানে আর বসাতে পারবো না। যখন 6 বসাতে পারবো তখন হয়তো এখানে 2 এর জায়গায় 3 বসাতে হবে, মানে এরা দুইজন একসাথে আর কখনো বসবে না। এটা খুবই মানে আমার কাছে অহংকারী মনে হচ্ছে যে ও অহংকার করে ওকে আর কখনো বসাবে না। যাই হোক, আলটিমেট কথা হচ্ছে যে 26 ব্যাচে সবার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতটুকুই করতে পারছি, যতটুকু করতে পারি নাই, সবকিছু মিলায়ে তোমার কাছে এই এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সের প্রত্যেকটা ক্লাস যেমন লেগেছে তুমি তেমন ফিডব্যাক কি দিবা। আমি তোমার কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক আশা করতেছি না, বা সব থেকে লেম ফিডব্যাক আশা করতেছি না, এক্স্যাক্ট যে ফিডব্যাক ওটা আশা করতেছি। 26 ব্যাচের ক্লাস আজকে মোটামুটি পেইড ব্যাচে শেষ, তো সবার জন্য অনেক 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 দোয়া করতেছি যেন তোমরা তোমাদের লাইফে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারো, লাইফের কোনো মোমেন্টেই যেন হীনম্মন্যতা তোমাদেরকে আঘাত না করতে পারে। আমরা 26 ব্যাচকে নিয়ে নেক্সট যে প্ল্যানগুলো করেছি তার মধ্যে ফার্স্ট একটা প্ল্যান হচ্ছে ম্যারাথন ক্লাস নেওয়ার, ফ্রি লাইফ ম্যারাথন ক্লাস নেওয়া হবে। ওই ক্লাসগুলোতে অ্যাটেন্টিভ থাকবা, অ্যাটেন্ডেন্স দেখাবা, যেন আমরা মোটিভেশনাল ফিল করে মোটিভেশন পেয়ে আমরা ক্লাসগুলোকে আরও অনেক বেশি সাফল্যমণ্ডিত করতে পারি, তোমাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ পরিমাণে হেল্প করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই, চাইলেও আর কালকে ক্লাস নেওয়ার সুযোগ নেই তোমাদের এই গ্রুপটাতে। আমরা আসলে মানে যখন একটা ব্যাচ চলে যায় ওই গ্রুপটাতে যখন আবার ঢুকি, ওই ব্যাচকে ডেডিকেট করে যদি কোনো কোর্স লঞ্চ করা হয় তখন তো একটা প্রাইভেট গ্রুপ থাকে, ওই গ্রুপটাতে পরবর্তীতে ঢুকলে অনেক কষ্ট লাগে যে 25 ব্যাচ চলে গেল, এখানে চাইলেও আর কোনো ক্লাস নেওয়া পসিবল না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা কেউ কাউকে ভুলে যাব না ইনশাআল্লাহ। চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে হেল্প করার জন্য। আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, অ্যান্ড আমার ফিউচার যেন এখন যেরকম চলতেছে চাইতে আরেকটু ভালো হয়। সবাই তো স্বার্থবাদী, ঠিক না? আমিও স্বার্থবাদী, আমার জন্য একটু দোয়া করো। আর আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো একটা ফ্রি ক্লাসে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে আমাদের বন্ডিং হয়তো শেষ হয়ে যাবে। স্কুল সেকশনটা থেকে তোমরা বের হয়ে যাচ্ছ, এডুকেশনে হয়তো চলে যাবা, অথবা অন্য প্ল্যাটফর্মে চলে যাবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।